হাই ডিয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আজকে আমাদের মাস্টার ক্লাস 27 পার্ট 1। খুব ইম্পর্টেন্ট পার্ট, সেন্টেন্স কারেকশন এন্ড গ্রুপ ভার্ব। প্রায়ই পরীক্ষাতে এখানে ভালোই প্রশ্ন আসে। সো এটা খুব ভালো করে সময় নিয়ে নোট করে করে অ্যাপ্রোচ করবো। সো কথা না বলে চলো শুরু করি। সেন্টেন্স কারেকশনের মধ্যে নিচের কোনটা শুদ্ধ, নিচের কোনটা কারেক্ট, এটা জানতে চাইছি। এটা এখানে ফার্স্ট সেন্টেন্সটা আমরা পড়ি আগে। ইনফর্ম দ্য অ্যাক্সিডেন্ট টু হিম, তারপর হি সাকসিডেড ফর উইনিং দ্য প্রাইজ, আই কুড নট ডু জাস্টিস টু হিম, তারপর আই সোল মাই ফার্নিচার্স। তো এখানে অ্যান্সার কোনটা হবে? এবিসিডি কোনটা? অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। অন্যগুলো কোনো না কোনো ফরম্যাটে ভুল। প্রথমটা কেন ভুল? ইনফর্ম দ্য অ্যাক্সিডেন্ট, তুমি অ্যাক্সিডেন্টকে তুমি ইনফর্ম করো না, ইনফর্ম করতে হয় পার্সনকে। ইনফর্মের যে ব্যাপারটা, ইনফর্ম সামওয়ান, ইনফর্ম সামওয়ান, কাউকে ইনফর্ম করতে হয় অফ অফ সামথিং বা অ্যাবাউট সামথিং। এটা হচ্ছে পুরো কনটেক্সট। ওকে, সো আমরা যদি এটা কারেকশনের খুঁজে বের করি, তাহলে কি হবে? কারেকশনটা কি হবে? ইনফর্ম হিম, ইনফর্ম সামওয়ান অফ সামথিং। তাহলে ইনফর্ম সামওয়ান অফ সামথিং, এবার ঠিকঠাকই আছে। তাহলে এটা কারেকশনটা এইভাবে হবে। তারপর আমরা দেখি হি সাকসিডেড ফর, না সাকসিডের পরে কি হয়? ইন হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সাকসিড ইন, হি ওয়াজ সাকসিডেড ইন উইনিং দ্য প্রাইজ। তারপর আই সোল মাই ফার্নিচার, ফার্নিচারকে আনকাউন্টেবল নাউন, ইট ক্যান নট মেক ইট প্লুরাল, এটাকে তুমি প্লুরাল বানাইতে পারবে না। সো ফার্নিচার্স হবে না, আই সোল মাই ফার্নিচার। সো এখানে এটাও ভুল, এখানে এটাও ভুল, কোনো না কোনো ফরম্যাটে। বাকি সি নাম্বারটা ছাড়া বাকি সবগুলো এখানে ভুল আছে। সো অ্যান্সার গোজ ফর অপশন সি তে। এটা হচ্ছে কারেক্ট। তো আমি অ্যানালাইসিস করে দিচ্ছি, নিচে শর্ট করে এগুলো ব্যাখ্যাও দেওয়া আছে। সো একবার ভালো করে পড়ে ফেললে এটাও হবে যাবে। তারপরে দেখি নিচের কোনটা শুদ্ধ এখানে, আবার নিচের কোনটা কারেক্ট এটা জানতে চাইছে। তো চলো আগে লাইনগুলো আগে ভালো করে পড়ে ফেলি। হি ওয়েন্ট টু হিজ হাউস, তারপর হচ্ছে পুট ইউর সিগনেচার হেয়ার, রাসেল ওয়ানলি ইজ রিলায়েবল, হি টোল্ড মি এ লায়ার। সো এখানে অ্যান্সার কোনটা হবে? পুট ইউর সিগনেচার, সাইন না কিন্তু, সিগনেচার শব্দচয়নটা ডিকশনটা ঠিকঠাকই আছে। আর অন্যগুলো আমি যদি দেখি, হি ওয়েন্ট টু হিজ হাউস, না হি ওয়েন্ট হোম। ওয়েন্ট একটা ইনট্রানজিটিভ ভার্ব, তাই তো? ইনট্রানজিটিভ ভার্বের তুমি সরাসরি অবজেক্ট ইউজ করতে পারো, তাহলে হি ওয়েন্ট হোম। না, অবজেক্ট ইউজ করতে পারবা না। সো হি ওয়েন্ট হোম, হোম, হোম কিন্তু একটা অ্যাডভার্ব, তাহলে হোম, আর হচ্ছে অ্যাব্রোড, ABROAD, তারপর হচ্ছে হেয়ার, তারপর হচ্ছে দেয়ার, এগুলো কিন্তু প্লেস বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, তাহলে হি ওয়েন্ট হোম, এইটুকুই। হি ওয়েন্ট টু হোম, না হি ওয়েন্ট হোম। তারপর পুট ইউজ সিগনেচার হেয়ার, এটা ঠিকঠাকই আছে, এটা ওকে। তো তারপরে দেখি রাসেল ওয়ানলি এর হলে অ্যালন হবে, রাসেল অ্যালন ইজ রিলায়েবল। আচ্ছা, রাসেল ইজ ওয়ানলি, তুমি ওয়ানলির পজিশনটা এখন অনেক ইম্পর্টেন্ট। রাসেল ওয়ানলি ইজ রিলায়েবল, না ওয়ানলি তুমি যদি এখানে না দাও, না দিলে তুমি এই জায়গায় তুমি দিতে পারো চাইলে। রাসেল ইজ ওয়ানলি রিলায়েবল, রাসেল কেবলমাত্র দায়ী আর কি এটা। অথবা আরেকটা ভাবে করতে পারো, ওয়ানলি রাসেল এভাবে তুমি ইউজ করতে পারো। ওয়ানলি রাসেল, রাসেল ইজ রিলায়েবল, এটা করতে পারো। অথবা রাসেল, রাসেল ইজ ওয়ানলি রিলায়েবল, এটাও করতে পারো। অথবা ওরা যেটা বলছে ওয়ানলি স্থলে অ্যালন, অ্যালন দিতে পারো, রাসেল অ্যালন ইজ রিলায়েবল, এইভাবে করতে পারো। মানে কাকে মডিফাই করতেছো, এই প্লেসমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। মানে মডিফাই প্লেসমেন্ট ঠিকঠাক না করলে অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে এটাও কোনো না কোনো ফরম্যাটে ভুল আছে আমার। তারপর হি টোল্ড মি এ লায়ার, তাহলে হি টোল্ড এর পরিবর্তে এখানে কি হবে? কল্ড হবে, CALLED, কল্ড, ফ্যাক্টিটিভ ভার্ব, পড়ার কথা। ফ্যাক্টিটিভ ভার্বের কনটেক্সটের কারণে এখানে কিন্তু কল দেওয়া লাগবে। আচ্ছা, টোল দেওয়া যাবে না, টোলটা সরাসরি তোমার কি, সরাসরি একটা ট্রানজিটিভ ভার্ব, তারপর সরাসরি অবজেক্ট হবে। ও অবজেক্টকে কমপ্লিট করতে আবার একটা অবজেক্ট কমপ্লিমেন্ট দরকার নাই, দিলে এটা রিডান্ডেন্ট হবে। ঠিক আছে, যেমন উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম, আমরা তাকে বানাই, কি বানাই অসম্পূর্ণ রয়ে গেল কিন্তু, যদিও সাবজেক্ট আছে, উই মেড একটা ভার্ব আর হিম একটা অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকার পর বাক্যের অর্থ কমপ্লিট হয়ে যাওয়ার কথা। যে বাক্যটার মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকার পর বাক্যের অর্থ কমপ্লিট হয় না, সেই অসম্পূর্ণ বাক্যের ভার্বকে ইংলিশ গ্রামারে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। সো মেড একটা ফ্যাক্টিটিভ ভার্ব, তো টোলকে তুমি কখনোই ফ্যাক্টিটিভ ভার্ব ইউজ করতে পারবা না। যদি করতে চাও তাহলে ফ্যাক্টিটিভ ভার্বের পরে আবার কি লাগবে? আবার তোমার অবজেক্ট কমপ্লিমেন্ট লাগবে, কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্ট তুমি ইউজ করতে পারবে না। সো ইউ হ্যাভ টু ইউজ কল্ড। তাহলে উই কল, হি কল্ড মি এ লায়ার, এখানে কল্ড হবে। এই হচ্ছে পুরো কনটেক্সট। টোল্ড এন্ড কলের মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে এরকম। টোল্ড ভার্বকে সরাসরি তুমি ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ করতে পারবে, ট্রানজিটিভ ভার্বকে ইউজ করতে হলে তারপরে একটা অবজেক্ট দিলেই হয়, এক্সট্রা অবজেক্ট কমপ্লিমেন্ট দরকার হয় না। কিন্তু ফ্যাক্টিটিভ ভার্ব যখন একটা ইউজ করবে, তারপরে অবজেক্টকে কমপ্লিট করার জন্য অবশ্যই তোমার অবজেক্ট কমপ্লিমেন্ট লাগবেই লাগবে, অবজেক্ট কমপ্লিমেন্ট ছাড়া বাক্যই হবে না। দ্যাটস এ মেজর ডিফারেন্স বিটুইন ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ফ্যাক্টেটিভ ভার্ব। খুব খুব ইম্পর্টেন্ট, এটা না জানলে এই এমসিকিউটা ধরা কখনোই সম্ভব না পরীক্ষায়। সো এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তোমার হবে বি নাম্বার। আর অন্য তিনটা কোনো না কোনো ফর্মেটে তুমি ভুল ধরতেই পারবা। ওকে, মুভিং নেক্সট। নিচের কোনটি শুদ্ধ? এখানে আবার কারেক্ট কারেক্ট জানতে চাইছে। আচ্ছা,
হি গেভ মি সাম অ্যাডভাইস। অ্যাডভাইস শব্দের একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে ইউ ক্যান নট মেক ইট প্লুরাল, এটাকে প্লুরাল করা যাবে না। সো অ্যাডভাইসেস ইউজ করতে পারবে না। অ্যাডভাইস বানানটা ঠিকঠাকই আছে। আর ADVISE, এস দিয়ে একটা আছে, ওই অ্যাডভাইস কিন্তু একটা ভার্ব, উপদেশ দেওয়া। ঠিক আছে, উপদেশ দেওয়া। আর ADVIC, দিস ইজ ওয়ান এন্ড ওয়ানলি উপদেশ। সো এটা একটা আনকাউন্টেবল নাউন। সাম হচ্ছে এরকম একটা অ্যাডজেক্টিভ বা ডিটারমাইনার। তুমি এটা কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার আগেই বসাইতে পারো। আই হ্যাভ সাম ফ্রেন্ডস, দিস ইজ কারেক্ট। ফ্রেন্ডস প্লুরাল, তুমি তার আগে সাম বসাইছো। ভাত খাইতেছো, আর কিছু ভাত লাগবে, আই নিড সাম রাইস। রাইস একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনকে তুমি সাম ইউজ করছো। তো সাম হচ্ছে এরকম একটা অ্যাডজেক্টিভ, আবার এরকম একটা ডিটারমাইনার, ইউ ক্যান সিট বিফোর এ কাউন্টেবল অর আনকাউন্টেবল নাউন। সো দ্যাটস ওয়াই এটা কারেক্ট আছে, কোনো সমস্যা নাই। অপশন এ নাম্বার ঠিক আছে। তারপরে আনোয়ার রিকোয়েস্টেড ফর মাই হেল্প, রিকোয়েস্টের পরে কখনই ফর হয় না, আনোয়ার রিকোয়েস্টেড, ফরটা বাদ যাবে কেন? কারণ রিকোয়েস্ট একটা ট্রান্সিটিভ ভার্ব। সো ট্রান্সিটিভ ভার্ব সরাসরি কোনো অবজেক্ট পিক করবে। সো অবজেক্ট পিক করলে মাই হেল্প। তো আনোয়ার রিকোয়েস্টেড হোয়াট, কি রিকোয়েস্ট করলো? মাই হেল্প, আমার সাহায্য। সো আমার সাহায্য যদি সরাসরি একটা অবজেক্ট দেওয়া লাগে, সো অবজেক্টের আগে ইউ ক্যান নট ইউজ আ প্রিপোজিশন বিফোর দ্য অবজেক্ট, অ্যাজ রিকোয়েস্ট একটা ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্বের পরে সরাসরি অবজেক্ট হবে, কোনো প্রিপোজিশন ইউজ করা যাবে না। সো দ্যাটস ওয়াই বি নাম্বারটা এখানে ভুল আছে। তো আই এম ভেরি বেটার টুডে, বেটার একটা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে বেটার, গুড হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ হচ্ছে বেটার। বেটার যখন একটা কম্পারেটিভ হয়, তুমি তার আগে এইভাবে তুমি ইন্টেন্সিফায়ার ইউজ করতে পারবে না। ভেরিটিকে বলা হয় ইন্টেন্সিফায়ার। ভেরিটি কি করে? পরের অ্যাডজেক্টিভ আরো বেশি ইন্টেন্স করে, আরো তীব্র করে। যেমন আই এম গুড, ঠিক আছে, আই এম ভেরি গুড, আমি খুব ভালো। ভালোটাকে আরো বেশি তীব্র করেছে, ইন্টেন্সিটি বাড়িয়ে দিয়েছে। তো দ্যাটস ওয়াই ভেরিটিকা ইউ ক্যান সে ইটস ইন্টেন্সিফায়ার, রাইট? সো ইন্টেন্সিফায়ার তুমি কম্পারেটিভ ডিগ্রির আগে ইউজ করতে পারবে না। ইন্টেন্সিফায়ার কম্পারেটিভ ডিগ্রির আগে ইউজ করতে পারবে না, যদি করো তাহলে সমস্যা হবে, ভুল হবে। তাহলে তাহলে ভেরি বেটারের ছলে কি হবে এখানে? এইখানে তুমি মাচ বেটার দিতে পারো। মাচ কেন? মাচ কিন্তু একটা পজিটিভ। একটা সেন্টেন্সের গোথুরে কেমনে হয়? পজিটিভ প্লাস কম্পারেটিভ, এই ফরম্যাটে হইতেই পারে। তাহলে পজিটিভ কি হচ্ছে? মেনি, মোর, মোস্ট, মাচ, মোর, মোস্ট। তাহলে মাচ, তাহলে কম্পারেটিভটা কি হবে? গুড, বেটার, বেস্ট, এই হচ্ছে মাচ বেটার। তাহলে এটা হচ্ছে একদম পারফেক্ট প্যাটার্ন। তাহলে পজিটিভ প্লাস কম্পারেটিভ হচ্ছে পারফেক্ট প্যাটার্ন। এবং সেটা কোথায় কাজ করেছে? দিস, এটা কাজ করে নাই সি এর মধ্যে, এই কারণে এটা কোনো না কোনো ফরম্যাটে ভুল আছে। হি টুক নেপ না, হি টুক এ নেপ দেওয়া লাগবে এখানে একটা। হি টুক এ নেপ, ইটস এ ফ্রেজ, এখানে আর্টিকেলে দেওয়াই লাগবে। আর্টিকেল ছাড়া এটা হবেই না, কোনো ফরম্যাটই এটা হবে না। সো বি, সি এবং ডি কোনো না কোনো ফরম্যাটে আমি তিনটাই এখানে অমিট করতে পারছি ফর সেম রিজন। সো অ্যান্সার গোজ ফর অপশন কোনটা? অপশন এ, হি গেভ মি সাম অ্যাডভাইস, দিস ইজ কারেক্ট। মুভিং নেক্সট, নিচের কোনটা শুদ্ধ, নিচের কোনটা কারেক্ট, এটা জানতে চাইছে। আচ্ছা, হি ডিনাইড টু হেল্প মি। প্রথম হচ্ছে ডিনাই কোনটা আর রিফিউজ কোনটা? ডিনাই মানে হচ্ছে কোনো সত্য জিনিস কিন্তু নিজে অস্বীকার করা, যে আমি এটা, ধরো তুমি সত্য, ধরো আমাকে, আমি সরি, কোন সত্য জিনিসকে তুমি একদম পুরাপুরি একদম অস্বীকার করতেছো, তো সেটা হচ্ছে ডিনাই করা। আর রিফিউজ কি? রিফিউজ মানে অস্বীকৃতি জানানো, সত্য মধ্যে এখানে কোনো কিছু না, আমি নিতে চাচ্ছি না, সো আই রিফিউজড ইট, আই রিফিউজ হার, লাইক এরকম কিছু একটা। সো ডিনাইয়ের পরিবর্তে এখানে কি হবে? রিফিউজড হবে। ডিনাই, হ্যাঁ, ডিনাইটা কি হচ্ছে? ডিনাইটা সরাসরি তোমার ট্রানজিটিভ। ঠিক ঠিক আছে, ট্রানজিটিভ ভার্বের পরে তোমার কি লাগবে? সরাসরি অবজেক্ট লাগবে। সো ওখানে অবজেক্ট ইউজ করতে পারছো না। এখানে তোমার কি হবে? টু হেল্প, তোমার নন ফানির পার্টটা চলে আসতেছে, অবজেক্ট দিতেছো না। সো এখানে কি দেওয়া লাগবে? এখানে রিফিউজড হবে। সো হি রিফিউজড, REFUSD, হি রিফিউজড টু হেল্প মি। সে আমাকে সাহায্য করতে অস্বীকৃতি জানাইলো, রিফিউজ করে দিল আর কি। এটা ওই সেন্স এটা ঠিক আছে। তাহলে রিফিউজ আর হচ্ছে ডিনাইড, ব্যাপারটা মনে রাখো এটা। তারপরে দেখি, ডক্টর ফিলস দ্য পালস অফ দ্য পেশেন্ট, দিস ইজ কারেক্ট। পালস তোমার কি করা লাগবে? ফিল করা লাগবে অথবা টেক করা লাগবে, দুটা যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। তো যদি বলতো ডাক্তার, দ্য ডক্টর টেক্স দ্য পালস অফ দ্য পেশেন্ট, দিস ইজ অলসো কারেক্ট। তাহলে ফিল আর হচ্ছে টেক দুইটাই কারেক্ট। তারপর অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস আর নেসেসারি ফর হ্যাপিনেস, আর এর পরিবর্তে একটা ইজ হবে এখানে। কেন? কারণ যদিও দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস, অনেস্টি এন্ড ট্রুথফুলনেস, অনেস্টি না থাকলে ট্রুথফুলনেস থাকবে না, এবং ট্রুথফুলনেস না থাকলে আবার অনেস্টি থাকবে না। তার মানে দুইটা একই পার্সনের উপর থাকতেছে, এবং দুইটা কোয়ালিটি অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একটাকে ছাড়া তুমি আরেকটা আলাদা করতে পারতো না, সেপারেশন করতে পারছো না। ঠিক আছে, দুইটা একদম অ্যালাইনমেন্ট মেনটেন করে একটা পার্সনের উপর তোমার ইনজেক্টেড হয়। সো ইউ হ্যাভ টু ইউজ অনেস্টি এন্ড ট্রুথফুলনেস, এটা ইজ হবে। যেটা সেম পার্সনের উপর যাচ্ছে, যেমন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আমরা যিনি স্লো তিনি স্টেডি, দুটা সেম পার্সনের উপর যেমন ইনজেক্ট করতেছে, এখানে স্লো অ্যান্ড স্টেডির পর তুমি ইজ ইউজ করো, সাচ লাইক দিস। এখানে তাহলে অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস ইজ নেসেসারি ফর হ্যাপিনেস। হ্যাপিনেসের জন্য আলাদা আলাদা কোনো টার্ম না, দুটো একই টার্ম। যেটা হ্যাপিনেস, যেটা ট্রুথফুলনেস, সেটাই তোমার অনেস্টি, দুইটা একদম একটার উপর একটা কি করছে, কনগ্রুয়েন্ট হচ্ছে, সর্বসম হয়েছে, লাইক এরকম। তারপরে বলছে
হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যান্ড নট, শুধু উইথ, ইনক্লুডিং টু, ইন অ্যাডিশন টু, এগুলো থাকলে কি হচ্ছে, এগুলো তোমার কম্পাউন্ড সাবজেক্ট হচ্ছে। সো কম্পাউন্ড সাবজেক্ট যখন হয় তখন প্রথম যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে এখানে ভার্ব হওয়ার কথা। তাহলে এখানে হ্যাভ না হয়ে এখানে কি হবে, হ্যাজ হবে। তাহলে এটাও ভুল আছে, এখানে ভার্বটা ভুল আছে, আর এখানে রিফিউজ শব্দচয়ন ডিকশনে ঝামেলা আছে। তাহলে বাকি রইল কোনটা, 100 বি নাম্বার, সো বি নাম্বার এখানে কারেক্ট। ভালো প্রশ্ন, পরীক্ষা আসার মতো। তারপর আমরা দেখি আবার নিচের কোনটা শুদ্ধ, নিচের কোনটা কারেক্ট, এটা জানতে চাইছে। তো আসো অপশনগুলো দেখি আমরা। হিজ ব্রাদার ইজ সিক, সিকের পরে কি কি দেওয়া লাগবে, ইল দেওয়া লাগবে, ইল দেওয়া লাগবে। আই ফিল সিক, ফিল এর মধ্যে তুমি সরাসরি দিতে পারবা, বি ভার্বের পরে এইভাবে তুমি সিক ইউজ করো না আর কি, এটা বি ভার্বের পরে ইল ইউজ করো। তাহলে আই টুক মাই মিল, ঠিক আছে, তাহলে টুক দেওয়া যায় না, আই হ্যাড মাই মিল, আই হ্যাড মাই ব্রেকফাস্ট, তাহলে হ্যাড মাই মিল হবে এটা। শব্দচয়ন ডিকশনের মধ্যে ঝামেলা আছে। তারপর ডোন্ট থ্রো দ্য মিল্ক, স্পিল হবে, থ্রো হবে না, স্পিল, SPILL। কোনো লিকুইড থ্রো করা, লিকুইড কোনো জায়গায় ঢেলে দেওয়াকে সেটাকে স্পিল বলে। আর লিকুইড ছাড়া অন্য যে কোনো কিছু, কোনো কঠিন পদার্থ, সেটা তুমি থ্রো করতে পারো এটা, ঠিক আছে। তাহলে ডোন্ট স্পিল দ্য মিল্ক, তাহলে ডিকশন শব্দচয়নের দিক দিয়ে সবগুলাই তোমার ইনকারেক্ট কোনো না কোনো ফরম্যাটে। ওকে, তো বাকি রইল কোনটা, এটা হি টুক অফেন্স এট মাই ওয়ার্ডস, দিস ইজ কারেক্ট। টুক অফেন্স এটা ঠিকঠাকই আছে, এটা কোনো ভুল নাই, হি টুক অফেন্স এট মাই ওয়ার্ডস। তারপরে যাই, নিচের কোন বাক্যটা আবার শুদ্ধ, নিচের কোনটা শুদ্ধ এটা জানতে চাইছে। ফর আছে, সিন্স ফর থাকলে তুমি কি জানো, সিন্স ফর থাকলে তোমার ডিউরেশন অফ টাইম, পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম যদি থাকে, স্টার্টিং টাইম থেকে থাকে, স্টার্টিং প্লাস এন্ডিং দুই টাইমই থাকলো, স্টার্টিং প্লাস এন্ডিং দুই টাইমই কই হবে, ফর এর মধ্যে। সিন্সের মধ্যে কেবলমাত্র স্টার্টিং থাকবে। এখানে ফর 3 ডে যদি বলছে, তাহলে স্টার্টিং এন্ডিং দুটো কাউন্ট করি তো তোমার ডিউরেশন অফ টাইম এখানে অ্যাড করেছে, তাই তো। তাহলে ফর যেহেতু এখানে আসছে, তাহলে তুমি এখানে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারবা না, কি করতে হবে, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে এখানে হ্যাজ বিন রেইনিং এটা হবে এখানে অপশন এতে। তারপরে দেখো ইউ আর অ্যান হারকিউলিস, তো হারকিউলিস এর তো ভাওয়েল সাউন্ড এখানে আসে নাই, আবার এইচ অমিটও নাই, এইচ অমিট হয়ে গেলে, এইচ থাকার পর এইচ অমিট হয়ে গেলে কি হইতো, তুমি আর্টিকেল এন ইউজ করতে পারতা, তাই না। যেমন ইটস অ্যান আওয়ার, আওয়ারের মধ্যে তোমার এইচটা সাইলেন্ট আছে এটা, তাই তো। তাহলে হোস্টেস, হোস্টেস এইচ উচ্চারণ হইলে কিন্তু আবার কি বসবে, গতানুগতিক যেরকম তোমার কনসোনেন্ট সাউন্ড, তার আগে এ বসবে, কিন্তু এইচ যখন সাইলেন্ট হবে তখন কিন্তু তার আগে ভাওয়েল বসবে, তো এইচ সেখানে সাইলেন্ট না, এখানে ঠিকঠাকই আছে, তাহলে ইউ আর এন দেওয়া যাচ্ছে না এখানে এটা, তাহলে ইউ আর এ হারকিউলিস। তারপরে আমরা উই রাইট অ্যান ইং, এইটা ঠিকঠাকই আছে, কালি দিয়ে আমরা লিখি, দিস ইজ কারেক্ট। তারপর হি গট দ্য ওয়ার্ক বাই ডুইং না, হি গট, গট আছে এখানে, হি গট দ্য ওয়ার্ক বাই ডুইং না, হি গট দ্য ওয়ার্ক ডান, বাই ডুইং এর পরিবর্তে এখানে কি হবে, ডান হবে। দিস ইজ পজিটিভ ভার্ব, পজিটিভ হচ্ছে গট, তাহলে গটের পরে তোমার যদি ব্যক্তি ছাড়া অন্য যে কোনো কিছু হয়, তো দ্যাট ডুয়ার না, দিস ইজ রিসিভার। তো রিসিভার যখন কোনো কিছু থাকে কোন জায়গায়, তো রিসিভার তো নিজে নিজে কাজটা হয় না, তো এখানে দ্য ওয়ার্ক নিজে নিজে কাজটা হবে না, এটা কেউ করতে হবে, এখানে এটা ইট শুড বি প্যাসিভ। সো হি গট দ্য ওয়ার্ক ডান, সো এখানেও এটাও ভুল আছে, দিস ইজ পজিটিভ ভার্ব। সো কোনো কোনো ফরম্যাট আমি আনসার করতে পারলাম কোনটা, সি নাম্বার, তাহলে উই রাইট ইন ইঙ্ক, দিস ইজ কারেক্ট। আবার দেখি নিচের কোনটা শুদ্ধ, নিচের কোনটা কারেক্ট। ওকে, তাহলে হি ক্যান নট প্রোনাউন্স দ্য ওয়ার্ড, প্রোনাউন্স না, এখানে প্রোনাউন্সটা কি হবে, হ্যাঁ এটাই কারেক্ট হচ্ছে, সে ওয়ার্ডটা প্রোনাউন্স করতে পারে না, উচ্চারণ করতে পারে না, প্রোনাউন্স ঠিক আছে। তারপর আই স হিলস পালস, এটা হবে না, কি হবে, ফেল্ড হইতে পারে, বা আই টুক হিজ পালস, এটাও হইতে পারে, ফেল্ড বা টুক যেটাই দাও। তাহলে টেল মি হোয়ার, টেল মি, দেখো এটা কিন্তু তোমার হোয়ার যেহেতু দিছে, আগের পার্টটা কি দিছে, এটাকে তোমার ইমবেডেড কোশ্চেন বলে, EMBE, ইমবেডেড কোয়েশ্চেন। তো ইমবেডেড কোয়েশ্চেনে তোমার দুইটা ফরম্যাট আছে। ফরম্যাট নাম্বার 1, ফার্স্ট ফরম্যাটটা কি, ফার্স্ট ফরম্যাটে তোমার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, প্লাস পরেরটা কি হবে, পরেরটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, শেষে কি থাকবে, ফুল স্টপ থাকবে। কিন্তু আগেরটা যদি তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তাহলে পরেরটা কি হবে, পরেরটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, আর শেষে কি হবে, শেষে প্রশ্নবোধক থাকবে, ঠিক আছে, প্রশ্নবোধক, এখানে ফুল স্টপ হবে না। সো আমি দেখতে পাচ্ছি টেলমি, টেলমি তাহলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে পরেটা আবার কি দেওয়া লাগবে, অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া লাগবে। তো তোমার এখানে ডাবলএস কোশ্চেনের পর আর তো হবে না এখানে, তাহলে আর কোথায় হবে, এই জায়গায় হবে, তাহলে টেল মি হোয়ার ইউ আর গোয়িং, আরটা এই জায়গায় হবে, এখান থেকে না হয়ে, তাহলে টেল মি হোয়ার ইউ আর গোয়িং, আমাকে বলো যে কোথায় যাচ্ছ। তারপরে ডগ, কমন নাউন, তো কমন নাউনকে তুমি সরাসরি ভাবে ইউজ করতে পারো না, এটা আর্টিকেল ইউজ করতেই হবে এখানে। তাহলে এই ডগ বলতে পারো, অথবা ডা ডগ তুমি বলতেই পারো, এখানে আর্টিকেল ইউজ করতেই হবে, আর্টিকেল ইউজ না করলে কমন নাউন তুমি ইউজ করতে পারো না। এটা তুমি সিঙ্গুলারে দিতে পারো, ডেফিনিট করে দিতে পারো, ইনডিফিনিট দিতে পারো, আবার একটা প্লুরাল দিতে পারো।
তো প্লুরাল দেখো এখানে দিছে ডগস আর ফেথফুল, ঠিক আছে। So, আবার বলি কমন নাউনকে তুমি সরাসরি ভাবে ইনটেক্ট রাখতে পারবা না, ইউ হ্যাভ টু ইউজ, ইউ হ্যাভ টু হ্যাভ ইউজ, ইউ হ্যাভ টু হ্যাভ ইউজড, হ্যাভ টু ইউজ। এখানে কি করতে হবে, তোমার এখানে ডেফিনিট সিঙ্গুলার বা প্লুরাল, সিঙ্গুলার রাখতে চাইলে তুমি ডেফিনিট বা ইনডিফিনিট আর্টিকেল ইউজ করতে পারো, আর প্লুরাল ইউজ করতেই পারো। সরাসরি সিঙ্গুলার একা একা ইনটেক্ট রাখা যাবে না কমন নাউন, পয়েন্ট টু বি নোটেড। সো ওই সেন্সে তোমার ডি নাম্বারটা এখানে ভুল আছে, এটাও ভুল আছে, এটাও ভুল আছে। এখানে অ্যান্সার কোনটা রইলো, অপশন এতে, এটা শুদ্ধ, এটা কারেক্ট। মুভিং নেক্সট, নিচের কোনটা আবার শুদ্ধ, একটু আগে পড়ছিলাম এটা। হি রিকোয়েস্টেড ফর মাই হেল্প, রিকোয়েস্টেড কি এখানে ইউজ করা যাবে, এখানে ফরটা বাদ চলে যাবে, হি রিকোয়েস্টেড মাই হেল্প, ফর দেওয়া যাবে না, কারণ রিকোয়েস্ট একটা ট্রানজিটিভ ভার্ব, সরাসরি একটা অবজেক্ট লাগবে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নো ম্যান, আচ্ছা টাইম এন্ড টাইড ওয়েটের পরে ওয়েটস হবে না, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান এটাই হবে। টাইম এন্ড টাইড ওয়েট, দিস ইজ কারেক্ট, এটা ভুল, ওটা এখানে ভুল লিখছে। তারপর দ্য শিপ উইথ ইটস ক্রু ওয়ার বেস্ট, দ্য শিপের সাথে তুমি ওয়ার কিভাবে দিছো, ওয়ারটা তো হয় না এখানে, এটা রাইট। তারপরে দ্য হর্স অ্যান্ড ক্যারিজ ইজ অ্যাট দ্য ডোর, এটাও হইলো। হর্স অ্যান্ড ক্যারিজ এটা কি, আচ্ছা র্যান মার্টিনে লিখুক, সমস্যা নেই। র্যান মার্টিনে তারা ওয়ার্ডস লিখছে, কিন্তু এটা অ্যাকচুয়াল যে জায়গায় ছিল শেক্সপিয়ারের সেই বিখ্যাত ইয়েতে, নাটক থেকে তো এটা কোট করা হয়েছে। তাহলে সেখানে আমি টাইম এন্ড টাইড ওয়েট ফর নো ওয়ান বা নো ম্যান, এটা এরকমই ছিল। তো এটা আমরা ওইখান থেকে পিক করলাম। তো ওই সেন্সে আমি কারেক্ট ধরে রাখছি এটা। তারপর দ্য হর্স এন্ড ক্যারিজ, এটা ইজ, এটা ঠিক আছে। হর্স এন্ড ক্যারিজ পুরোটা একটা ঘোড়ার গাড়ি যেটা আমরা বলি, তাহলে হর্সও থাকবে না ক্যারিজও থাকবে, দুটোই থাকবে। সো এটাও কারেক্ট, দুটোই কারেক্ট। এই বাক্যটার মধ্যে আমি দুটো অ্যান্সার ধরবো, সেটা বি নাম্বার এবং ডি নাম্বার। রাইন মার্টিনের কথা বলুক, সমস্যা নেই, কিন্তু অ্যাকচুয়াল জায়গাতে যেটা যেখানে কোট করা হয়েছে সেখানে টাইম এন্ড টাইড ওয়েট ফর নো ম্যান এরকমই ছিল, ওয়েটস ছিল না। তারপরে আমরা দেখি নিচের কোনটা শুদ্ধ, নিচের কোনটা কারেক্ট, এটা জানতে চাইছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, বন্ধুদের একজন থাকলে এটা ভার্বটা এখানে সিঙ্গুলার হবে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, এরকম হবে। তারপরে ইট রেইন ফর 3 days, রেইনড 3 days, এই রেইনের ব্যবহারটা তুমি এভাবে করতেই পারো না এখানে। তাহলে ওয়ান অফ প্লুরাল সিঙ্গুলার ভার্ব এটা দিচ্ছে, রেইনের পরিবর্তে হ্যাজ বিন রেইনিং হবে, কারণ এখানে 3 days আবার ফর 3 days এরকম লাগবে। এটা ত্রুটিপূর্ণ, এটা অ্যাপ্রোচটাই ঠিকঠাক নাই, টেন্সের ঝামেলা আছে এখানে। এটা তো ডিউরেশন অফ টাইম, টাইম তুমি দিছো, কিন্তু তোমার তোমার কি দেওয়া লাগবে, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেওয়া লাগবে, তো সেটা এখানে দিচ্ছে এটা। তারপর ডু ইউ হ্যাভ এ কমপ্লেন এগেনস্ট মি, তাহলে কমপ্লেন ভার্বের পরে কমপ্লেইন্ট হবে। ডু ইউ হ্যাভ এ, আর্টিকেল আছে, সো আর্টিকেলের পর অবশ্যই একটা নাউন দেওয়া লাগবে, কিন্তু কমপ্লেইন্ট একটা ভার্ব, ইউ হ্যাভ টু ইউজ এ নাউন। সো নাউনটা কোনটা, সে কমপ্লেইন্ট। দেখো সি, একটু ক্লিয়ার করে যদি, COMPLAIN, এই কমপ্লেইন হচ্ছে একটা ভার্ব। কমপ্লেইন করা, দোষ দেওয়া, দোষারোপ করা, দায়ী করা। কিন্তু আমি যদি বলি COMPLAINT, তুমি যদি কমপ্লেন ভার্বের পর একটা টি যুক্ত করো, তাহলে সেইটা কিন্তু একটা নাউন হয়ে যাবে। কমপ্লেন এটা মানে কি, এটা মানে তোমার দোষ। তাহলে এখানে দেখো কমপ্লেইন্ট একটা টি যখন থাকবে তখন সে একটা নাউন হবে, সেটা এখানে দিছে। ডু ইউ হ্যাভ এ কমপ্লেইন্ট এগেইনস্ট মি, আমার বিরুদ্ধে কোনো, মানে তোমার কি কোনো কমপ্লেইন আছে, অভিযোগ আছে, অভিযোগ। তারপর পরটা কি বলছে এখানে, ইউ আর প্রাউড অফ বাংলাদেশ, এটা ঠিক ঠিক আছে, প্রাউড অফ সামথিং বা সামওয়ান, দিস ইজ কারেক্ট। বাকি তিনটাই কোনো না কোনো ফরম্যাটে তুমি এখানে ভুল ভুল খুঁজেই পাবা। সো অ্যান্সার গোস ফর অপশন ডি। তারপর আমি যদি বলি নিচের কোনটা শুদ্ধ, নিচের কোনটা কারেক্ট, এটা জানতে চাইছে এখানে। এটা ওকে, নিচের কোনটা কারেক্ট, হি ওয়াজ টু ক্লেভার টু গ্রাস্প দ্য পয়েন্ট। আচ্ছা, তো গ্রাস, তাহলে এখানে কি হবে, মিস হবে। সে এতই ক্লেভার ছিল যে সে পয়েন্টটা গ্র্যাপস করতে পারে নাই, কেমনে হইলো এটা, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, তাহলে বাক্যটা তো নেগেটিভ হয়, তাই না। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, বাক্যের অর্থ কি হয়, সে এতই দুর্বল যে হাঁটতে পারতেছে না। এই বাক্যটার অর্থ কি হয়, হি ইজ টু ক্লেভার টু গ্রেপস দ্য পয়েন্ট, সে এতই ক্লেভার ছিল যে সে পয়েন্টটা ধরতে পারলো না। এটা উল্টা হয়ে গেল না ব্যাপারটা, এটা তাহলে ডিকশন মানে শব্দ চয়নে এখানে ঝামেলা আছে, তাহলে গ্র্যাপস এখানে ইউজ করতে পারবে না। তাহলে এখানে কি হবে, মিস হবে। তাহলে হি ওয়াজ টু ক্লেভার দ্যাট হি কুড নট মিস দ্য পয়েন্ট, সে পয়েন্টটা মিস করে নাই, সে পয়েন্টটা ধরতে পারছে। তাহলে এখানে এটাতে, এটা তোমার কি আছে, এটা কোনো না কোনো ফরম্যাটে এটা শুদ্ধ না, এটা অশুদ্ধ, এটা ভুল। তারপর হচ্ছে স্কার্সলি হ্যাড হি স্টার্টেড হোয়েন ইট বিগেন, হ্যাঁ ঠিক ঠিকঠাকই আছে এটা। স্কার্সলির সাথে তুমি এখানে হ্যাড ইউজ করেছো, তারপর হোয়েনের সাথে পরে তোমার তুমি কি করলো, পাস্ট ইনডিফিনিট ইউজ করছো, দিস ইজ কারেক্ট। তারপরে হোয়াই ইউ হ্যাভ, কেমনে হইলো এটা, তুমি কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে হ্যাভটা তো এই জায়গায় দেওয়া লাগবে, তাহলে হোয়াই হ্যাভ ইউ ডান দিস, এটাও ঠিকঠাক নাই, এটাও ভুল আছে। তারপরে এ গোল্ড ইজ এ প্রেশাস মেটাল, গোল্ড একটা ম্যাটেরিয়াল নাউন, সো ম্যাটেরিয়াল নাউনের আগে তুমি এইভাবে
এ অথবা এন মানে ইনডিফিনিট আর্টিকেল তুমি ইউজ করতে পারো না, সো এখানে এটা হবে না, এই গোল্ডের পরিবর্তে শুধু গোল্ড হবে। তাহলে গোল্ড ইজ এ প্রেশাস মেটাল, গোল্ড একটা দামি পদার্থ, দামি ধাতু আর কি, মেটাল। সো কোনো না কোনো ফরম্যাটে তুমি বি ছাড়া, বি অপশনটা ছাড়া বাকি সবগুলোই তুমি কোনো না কোনো ফরম্যাটে এলিমিনেট করতে পারো, বাদ দিতে পারো এই অপশন থেকে। তো দ্যাটস ওয়াই অ্যান্সার কেবলমাত্র এখানে বি নাম্বার, অন্যগুলো এখানে হবে না। মুভিং নেক্সট, নিচের কোনটা শুদ্ধ নিচের কোনটা কারেক্ট এটা জানতে চাইছে। দেয়ার ইজ নো রুম ফর, হ্যাঁ এই রুম ঠিক আছে কিন্তু দূর প্লেস না কিন্তু এটা, এই রুমটা কিন্তু ঠিকঠাকই আছে। দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট, এখানে সন্দেহের কোনো অবকাশ নাই, কোনো স্পেস নাই, স্পেস নাই যদিও বলি আমরা এটা, তাহলে সেই স্পেস অর্থে এখানে কি আছে, ইট শুড বি ইউজ রুম, প্লেস দেওয়া যাবে না। ঠিক আছে, এখানে কিন্তু রুম মানে কি বুঝাইছে, রুম মানে এখানে স্পেস বুঝাইছে, জায়গা। এখানে রুম মানে, এখানে রুম মানে প্লেস না, ওকে, এখানে রুম মানে কিন্তু প্লেস না, খেয়াল রাখো। তারপর আই ফাউন্ড হিম রাইট সামথিং, আই ফাউন্ড হিম অবজেক্ট কমপ্লিমেন্ট, তো নাও অবজেক্ট কমপ্লিমেন্ট দেওয়া লাগবে, আই ফাউন্ড হিম, আমি কাকে পাই, আমি তাকে পাই, লজিকটা ভালো করে বুঝো। আই ফাউন্ড হিম, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তো হিম একটা অবজেক্ট, তাই তো। এখন এবার আসো আমি একটা রাইট, এই রাইট তুমি কার জন্য আনছো, আই রাইট, ফাউন্ড রাইট নাকি হিম রাইট? তো হিম, হিম একটা অবজেক্ট, এটা কি একটা প্রোনাউন, তো নাউন প্রোনাউনকে ডিসক্রাইব করতে কি লাগবে আমার, অ্যাডজেক্টিভ লাগবে। সো ইউ হ্যাভ টু ইউজ এন অ্যাডজেক্টিভ। সো রাইট কে আমি অ্যাডজেক্টিভ কেমনে বানাবো, ভার্ব প্লাস সাইন দিয়ে পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল বানাই ফেলবো। সো এই সেন্সে আই ফাউন্ড হিম রাইটিং সামথিং, অ্যান্সার তাহলে কোনটা হবে, বি নাম্বারটা এখানে ভুল আছে, রাইটিং কেন হইলো এটা এক্সপ্লেনেশন করে দিলাম। তারপরে দেয়ার ইজ, এই যে আগের বাক্যটা, দেয়ার ইজ নো প্লেস, প্লেস দেওয়া যাবে না এখানে, ঠিক আছে, তাহলে প্লেসের পরিবর্তে এখানে কি দেওয়া লাগবে, যে রুম দেওয়া লাগবে, তাহলে এটাও ভুল আছে। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ফাইন্ড আউট দেওয়া যাবে না, লুক আপ, খোঁজা, ডিকশনারিতে কোনো ওয়ার্ড খুঁজতে গেলে সেটাকে লুক আপ বলে, ফাইন্ড আউট না। তাহলে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ওকে। তাহলে প্রত্যেকটাই তোমার অপশন এ ছাড়া বাকি প্রত্যেকটাই বি সি এবং ডি কোনো কোনো ফর্মেটে তুমি এলিমিনেট করতে পারবা, দ্যাটস ওয়াই অ্যান্সার গোস ফর অপশন এ, অন্যগুলো হবে না। তারপর যাই চলো, নিচের কোনটা শুদ্ধ নিচের কোনটা আবার কারেক্ট এটা জানতে চাইছে, ওকে বুঝি নিচের কোনটা কারেক্ট। শুদ্ধ বাক্য, হোয়ার আর ইউর লাগেজেস, লাগেজ একটা আনকাউন্টেবল নাউন, ইউ ক্যান নট মেক ইট প্লুরাল, এটাকে প্লুরাল বানাতে পারবে না, এটা সিঙ্গুলার রাখতে হবে। সো হোয়ার ইজ ইউর লাগেজ এভাবে হবে। তারপর ক্যান ইউ গিভ মি অ্যান অ্যাডভাইস, আগেই বলেছিলাম অ্যাডভাইস একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে তুমি এ অথবা অ্যান ইউজ করতে পারবা না, তাহলে এখানে অ্যান ইউজ করতে পারতেছ না, তাহলে ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইস এভাবে তুমি ইউজ করতে পারো, অ্যান অ্যাডভাইস এ পিচ অফ অ্যাডভাইস, সিঙ্গুলার রাখতে গেলে এ পিচ অফ ইউজ করতে পারো, আর যদি না একাধিক যদি বলো প্লুরাল রাখতে চাও তাহলে সাম ইউজ করতে পারো। তারপর এখানে বলছে হোয়াট বিউটিফুল সিনারিজ, আর্টিকেল কি লাগবে না, হোয়াট এ বিউটিফুল, হোয়াট আ বিউটিফুল সিনারি হবে, প্লুরাল করতে পারবা না, তাহলে এখানে কি দেওয়া লাগবে, আর্টিকেল লাগবে, ভুল, এটাও ভুল। তাহলে বাকি কি কারেক্ট আছে, হয়তো হইতে পারে হোয়াট অ্যান আওয়ারফুল ওয়েদার, কি ভয়ানক একটা ওয়েদার, হ্যাঁ ঠিকঠাকই আছে। সো এটা কন্ট্রাস্ট বলে সবকিছু সবকিছু গো থ্রু করতেছে এখানে এটা, ঠিক আছে। তাহলে বিউটিফুল সিনারি হবে, কারণ সিনারি একটা আনকাউন্টেবল নাউন, এটা প্লুরাল হবে না, ইউ ক্যান নট মেক ইট প্লুরাল, আনকাউন্টেবল নাউনকে তুমি প্লুরাল বানাতে পারবে না। হোয়াট এ বিউটিফুল সিনারি, ওকে ঠিক আছে। তারপরে আমরা দেখি নিচের কোন বাক্যটা শুদ্ধ নিচের কোনটা শুদ্ধ নিচের কোনটা কারেক্ট এটা জানতে চাইছে। গ্রামার ইজ বেটার সার্ভেন্ট দ্যান এ মাস্টার, আচ্ছা সাধারণত গ্রামার হচ্ছে কি একটা, কি বলছে ওরা, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তো তার আগে তুমি আর্টিকেল বসাইতে পারবা না, সো এখানে এটা আর্টিকেল এখানে হবে না। তারপর অন্যগুলো দেখি তো, গ্রামার, গ্রামার ইজ, ইজ গ্রামার ইজ এ বেটার, হ্যাঁ গ্রামার ইজ বেটার, কোনটা হবে, গ্রামার ইজ এ বেটার সার্ভেন্ট দেন মাস্টার, ওকে। তো কারেক্ট আমি কোনটা দিব, কারেক্ট আমি এখানে সি নাম্বারটাই দিব, গ্রামার ইজ এ বেটার সার্ভেন্ট দেন মাস্টার। তো এখানে দা বেটার না, দা ব্যবহারটা এখানে ঠিকঠাক নাই। তারপরে এখানে তুমি দেখো প্যারালাল স্ট্রাকচার, দেন দিয়ে তুলনা করতেছো, তো দেখ মাস্টারের সাথে তুমি গ্রামার তুলনা করতেছো, তাহলে এখানে আর্টিকেল দিছো আর এখানে আর্টিকেল দাও না, তাহলে কেমন হয়ে গেল না, করতে গেলে সব একই রকম করতে হয়। সো এখানে গ্রামারের রেখে তুমি আর্টিকেল দাও না, এখানে তুমি গ্রামারের রেখে আর্টিকেল দাও না, দ্যাটস অ্যান্সার হচ্ছে সি নাম্বার, প্যারালাল স্ট্রাকচারের গো থ্রুতে, PARALLEL, প্যারালালিজম, দেন দিছো, সো দেন এর আগে তুমি যে ফর্মেটে রাখতে চাচ্ছ পরেও সেম ফর্মেটে রাখতেই হবে। সো গ্রামার ইজ বেটার সার্ভেন্ট দেন মাস্টার, দিস ইজ কারেক্ট, ওকে। তারপরে দেখি আমরা এটা, নিচে কোনটা শুদ্ধ নিচে কোনটা কারেক্ট এটা যে জানতে চাইছে। দিস ইজ এ, দিস ইজ বুক অ্যান্ড পেন অন দ্য টেবিল, তো ওই তুমি, সরি দিস না এখানে দেয়ার দিছে, সো ইন্ট্রোডাক্টরি হেয়ার বা দেয়ার বলে, ইন্ট্রোডাক্টরি হেয়ার বা দেয়ার দিয়ে কোনো একটা বাক্য শুরু হইলে তারপরে যে ভার্বটা হয়, এই ভার্বের সাবজেক্ট কিন্তু দেয়ার বা হেয়ার না, তারপরে যারা আছে ওরা, তাহলে বুক আছে এখানে পেন আছে, তাহলে এখানে ইজ দিতে পারবা না, দেয়ার আর এ বুক
অ্যান্ড আ পেন, এরকম হবে এটা। তারপরে দেয়ার আর এ বুক অ্যান্ড এ পেন অন দ্য টেবিল, এটা ঠিকঠাকই আছে, দিস ইজ কারেক্ট। দেয়ার আর এ বুক অন দ্য টেবিল, একটা বইয়ের কথা বলছো, তাহলে আর কেন হইলো, এখানে ইজ হয়ে যাবে, ইন্ট্রোডাক্টরি হেয়ার বা দেয়ার দিয়ে শুরু হইলে। তারপরে দেয়ার ইজ এ বুক অ্যান্ড এ পেন, এ বুক আছে, পেন দুইটা আছে, তাহলে এখানে আর হয়ে যাবে, এখানে ইজ হওয়ার চান্স নাই। সো অ্যান্সার কেবলমাত্র বি নাম্বারটি হবে, দেয়ার আর এ বুক অ্যান্ড পেন অন দ্য টেবিল, দিস ইজ কারেক্ট। সবকিছু এখানে বলে দিছে। তো তারা কি বলছে এখানে, বুক এন্ড পেন এগুলো হচ্ছে কমন নাউন, কমন নাউনকে তুমি এভাবে ইনটেক রাখতে পারো না, তাদের আর্টিকেল তোমাকে বসাইতেই হবে। আর ইজ এবং আর কেন হয়েছে তো বলেই দিলাম একটু আগে। তো আবার দেখি নিচের কোনটা শুদ্ধ, নিচের কোনটা কারেক্ট, এটা জানতে চাইছে এখানে। এটা শি ইজ এ পার্সন হুম আই নো, তো শি ইজ এ পার্সন, আবার হুম দিছে এখানে, হুমের সাথে কি পার্সন তুমি কি ইজ ক্রিয়া করতে পারতেছো? সবগুলা তুমি আই নো একটা বাদ দিয়ে দাও, তাহলে শি ইজ এ পার্সন, শি ইজ এ পার্সন, অথবা শি ইজ এ হুম ইজ হয় নাই, তাহলে শি ইজ এ পার্সন। এইবার দেখো শি ইজ এ পার্সন হু ইজ সিনসিয়ার, এইবার ঠিকঠাকই আছে। রিলেটিভ প্রোনাউনের কনটেক্সটটা দেখো এটা, তুহিন ইজ মাই লাভলি ফ্রেন্ড, লাভ, লাভেবল হবে, লাভলি এখানে হবে না, লাভেবল। তো তুহিন ইজ মাই লাভিং হইতে পারে, অথবা লাভেবল এটাও দিতে পারো, লাভিং ফ্রেন্ড। তারপরে দেয়ার ইজ নো প্লেস হবে না, দেয়ার ইজ নো রুম, স্পেস যের কথা বলতেছি, ঠিক আছে। সো কোনো না কোনো ফর্মে তুমি এগুলো ভুল করলা, বাদ দিলা, অ্যান্সার গোস ফর অপশন কোনটা, সেটা বি নাম্বারটা রয়ে গেল এখানে। ভালো প্রশ্ন ছিল। নিচের কোনটা শুদ্ধ, নিচের কোনটা কারেক্ট, এটা জানতে চাইছে। এভরি গার্লস, এভরি পরে তুমি কি প্লুরাল দিতে পারবা, পারবা না তো, এভরি গার্ল ইজ অ্যাট হার ডেস্ক, ঠিক আছে, তাহলে গার্লস এর পরিবর্তে এখানে কি গার্ল হবে, কারণ এভরি পরে সিঙ্গুলার নাউন হয়। তারপরে আমরা ক্রেডিট দিস অ্যামাউন্ট না, ক্রেডিট টু হবে, ক্রেডিট টু দিস অ্যামাউন্ট, ক্রেডিট একটা ইনট্রান্সিটিভ ভার্ব, তুমি তারপরে সরাসরি কোনো অবজেক্ট ইউজ করতে পারবে না, ক্রেডিট হোয়াট, ক্রেডিটকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে কিন্তু দিস অ্যামাউন্ট চলে আসে, তো ইনট্রান্সিটিভ ভার্বে সরাসরি তুমি অবজেক্ট ইউজ করতে পারবে না, তার আগে তোমার একটা প্রিপোজিশন দিতেই লাগবে, দেওয়াই লাগবে। তাহলে ক্রেডিট টু দিস অ্যামাউন্ট এগেনস্ট হিজ নেম, তার নামের বিপক্ষে বা তার নামে এই টাকাটুকু কি করে দাও, জমা করে দাও, লাইক এরকম কিছু, তাহলে ক্রেডিট টু হবে এখানে, তাহলে এটাও কোনো না কোনো ফর্মে এটা ভুল আছে। তারপর উই মেড ফান অফ ইট, আচ্ছা, তো অ্যাকাউন্ট, আচ্ছা সব বলে দিচ্ছে, দেখো টু হবে, অ্যাকাউন্টে নাম জমা করা অর্থে ক্রেডিট টু হয়, আচ্ছা। তারপরে উই মেড ফান অফ ইট, এইটা ঠিকঠাকই আছে, এখানে কোনো ভুল নাই, এটা ঠিক কারেক্ট। তারপর a little number of boys, তো লিটলটা এভাবে ইউজ করা যাবে না তো, কারণ নাম্বারের সাথে তুমি লিটল ইউজ করতে পারো না, নাম্বারের সাথে কি হবে, ফিউ হবে, তাহলে নাম্বারের জায়গায় তোমার স্মল দিলে তাহলে এটা করতে পারতে, তাহলে লিটল বা ফিউ বসে না, কম কম অর্থে সাধারণত এরকম বসে না, এ নাম্বার অফ করতে পারতা, তাহলে লিটল বা ফিউ, শুধু ফিউ করতে পারতা, ফিউ বয়েজ ওয়ার প্রেজেন্ট এভাবে করতে পারতা, বা ফিউ বয়েজ ওয়ার প্রেজেন্ট, তো নাম্বারের কন্টেক্সটে তুমি এভাবে করতে পারো না, তাহলে স্মল নাম্বার, নাম্বারের আগে স্মল বসে, লিটল বা ফিউ এগুলো বসে না, তো অনেকগুলো কন্টেক্সট কিন্তু এটা হতে পারে। তুমি যদি লিটলটা বাদ দিয়ে দাও, তাহলে এ নাম্বার অফ বয়েজ, কারেক্ট, এ নাম্বার অফ বয়েজ ওয়ার প্রেজেন্ট, দ্য নাম্বার অফ বয়েজ ওয়াজ প্রেজেন্ট, ঠিক আছে, ফিউ বয়েজ ওয়ার প্রেজেন্ট, আ ফিউ বয়েজ ওয়ার প্রেজেন্ট, এই চারটা ভাবে তুমি এটা কারেক্ট করতে পারো। তো কোনো না কোনো ফর্মেটে এটা কোনো ভুলই তো আছে এটা, তাই তো। আর যদি এখানে এই ফর্মেটে রাখতে চাও, তাহলে তো ওরা কি বলছে এখানে, নাম্বারের জায়গায় স্মল বসাইতো পারো, এ স্মল নাম্বার অফ বয়েজ ওয়ার প্রেজেন্ট, এবার ঠিকঠাকই আছে, লিটল বা ফিউ ভাবে তুমি ইউজ করতে পারো না। সো কোনো না কোনো ফর্মেটে অপশন সি ছাড়া বাকি সবগুলোই ভুল আছে, সো অ্যান্সার গোজ ফর অপশন সি, কারেক্ট কোনটা এখানে, সি নাম্বার। তারপর আবার নিচের কোনটা শুদ্ধ, নিচের কোনটা কারেক্ট, এটা জানতে চাইছে। এটা আই ফিল হাংরি, এটা কারেক্ট, এটাই কারেক্ট এখানে। তারপর আই ফিল মাই সেলফ, যে কোনো ভার্বের পরে তুমি সরাসরি ডিফ্লেক্সিভ প্রনাউন ইউজ করতে পারবে না, ফিক্সড কিছু ভার্ব আছে, ঠিক আছে, প্রাউড, এভেইল, ঠিক আছে, লাইক ওরকম কিছু। সো আই ফিল মাই সেলফ হাংরি না আই ফিল হাংরি, তো মাই সেলফ এখানে বাদ যাবে। তারপর আই এম এ ম্যান অফ ওয়ার্ডস, তাহলে আই এম এ ম্যান অফ, সরাসরি ভাবে ইউজ করা যাবে না, ম্যান অফ ফিউ ওয়ার্ডস হবে এটা, ঠিক আছে, আই এম এ ম্যান অফ ফিউ, এখানে ফিউটা লাগবে কিনা, তাহলে এটাও ভুল আছে। তারপরে দ্য শিপস, শিপ তো নিজেই প্লুরাল, শিপ সিঙ্গুলার শিপ প্লুরাল নিজেই, তাহলে এখানে অ্যাড যুক্ত করা যাবে না, এটা ভুল। তাহলে দ্য শিপস আর কোয়াইট হেলদি, তাহলে এখানে তোমার শিপ হবে, এটাও ভুল আছে। সো উপরের এ নাম্বারটা ছাড়া বাকি তিনটাই কোনো না কোনো ফর্মেট এগুলো ভুল আছে, সো অ্যান্সার গোজ ফর অপশন এ। তারপরে আমরা আছি কোন বাক্যটি শুদ্ধ, নিচের কোনটা শুদ্ধ, এটা জানতে চাইছে। তাহলে সে তার সর্বোচ্চ আওয়াজ দিয়ে চিৎকার দিল, আচ্ছা এটা দিছে এটা, তাহলে হ্যাঁ, কোনটা অ্যান্সার হবে এটা দেখি আমরা, হি শাউটেড, হি শাউটেড, হি শাউটেড, শাউটেড, শাউট পরে অ্যাট হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, শাউট ইন হয় না, উইথ হয় না, অন হয় না, শাউট অ্যাট, শকড অ্যাট যেরকম বলি না আমরা, শকড অ্যাট, মার্ভেল অ্যাট, শাউট অ্যাট, এরকম মনে থাকে জানো। তাহলে হি শাউটেড ইন দ্য টপ অফ হিজ ভয়েস না, হি শাউটেড উইথ দ্য টপ অফ হিজ ভয়েস না, হি শাউটেড পর অ্যাট, তাহলে সর্বোচ্চ সীমায় বা শিখরে বা চূড়া শীর্ষবিন্দুতে, অ্যাট দ্য টপ,
তাহলে শাউট অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস এরকম ইউজ করা যায় এটা। আবার শাউটের ক্ষেত্রে শাউট সামথিং। তারপর আমরা দেখি নিচে কোন বাক্যটা শুদ্ধ। এটা তো দ্যার ইজ নো প্লেস অফ ডাউট, দ্যার ইজ নো রুম, এটাই দেখো। তারপরে হচ্ছে দ্যার ইজ নো সাসপেনশন ইন ইট। তো বিশেষ উদ্দেশ্যে ব্যবহারের জন্য ফাঁকা স্থান বা সম্ভাবনা, সুযোগ, অবকাশ অর্থে রুম ব্যবহার করা হয়। সরাসরি সরাসরি এখানে বলে দিচ্ছি এটা দেখো। এক কথা, রুমটা কোন কোন জায়গায় ব্যবহৃত হয়? বিশেষ উদ্দেশ্যে ব্যবহারের জন্য ফাঁকা স্থান, সম্ভাবনা বা সুযোগ। তাহলে দেয়ার ইজ নো সাসপেনশন ইন ইট হবে না, অবকাশ অর্থাৎ রুম ব্যবহৃত হয়। তারপর দেয়ার ইজ নো রুম ইন হিজ ডাউট, এটাই হবে এখানে কারেক্ট আনসার। দেয়ার ইজ নো মিসআন্ডারস্ট্যান্ডিং ইন, দেয়ার ইজ, আচ্ছা দেয়ার ইজ নো মিসআন্ডারস্ট্যান্ডিং না, কোন বাক্যটা শুদ্ধ? এই ব্যবহারগুলো এখানে ঝামেলা আছে। দেয়ার ইজ নো সাসপেনশন ইন ইট, সাসপেনশন না, দেয়ার ইজ নো সাসপেন্স ইন ইট, সন্দেহ। তারপরে দেয়ার ইজ নো মিসআন্ডারস্ট্যান্ডিং ইন ইট, দেয়ার ইজ নো মিসআন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, এটা কোনো না কোনো ফর্মে এটা ভুল আছে। সো বাকি রইলো কোনটা এখানে? সি নাম্বারটা এখানে কারেক্ট আছে। নিচের কোনটা শুদ্ধ? আই টেক মাই টি এট 5 PM, হি রিফিউজ টু হেল্প মি। আচ্ছা এটাই তো। তাহলে টুকের পরিবর্তে এখানে কি হবে? হ্যাড, খাওয়া অর্থে তোমার এখানে হ্যাড হবে। আই হ্যাড মাই টি এট 5 PM, এটা হবে। তারপরে কিপ ইট, কিপের স্থলে এখানে কি হবে? পুট, পুট ইট অন দ্য টেবিল। ঠিক আছে, কিপ হলো স্থায়ীভাবে কোনো কিছু রাখা, আর পুট হচ্ছে তোমার অস্থায়ীভাবে, অস্থায়ী অবস্থানে কোনো কিছু রাখা। তারপরে পরেরটা কি বলছে এখানে? আই স হিম লং বিফোর। আচ্ছা এখানে লং এগো হবে, বিফোর না, লং এগো, কারণ এখানে পাস্ট টেন্স আছে তো। তাহলে সিম্পল পাস্টের মধ্যে লং এগো, আর পাস্ট পারফেক্টের মধ্যে লং বিফোর ইউজ করতে হয়। বিফোর আফটার তুমি জানো এগুলো। আচ্ছা তাহলে বাকি রইলো কোনটা? বি নাম্বারটা এখানে কারেক্ট। হি রিফিউজ টু হেল্প মি, সে অস্বীকৃতি জানালো আমাকে সাহায্য করতে। দিস ইজ কারেক্ট। রিফিউজ, ডিনাইড না এখানে। পুট দ্য বুক অন দ্য টেবিল, দিস ইজ কারেক্ট, এটাই ঠিক আছে। বই টেবিলের উপরে রাখো। কিপ না, পুট অস্থায়ীভাবে রাখা, আর কিপটা তো স্থায়ীভাবে রাখা। দ্য এক্সামিনার স মাই পেপারস, এটা কি হবে? সরি পরিবর্তে লুকড ওভার হবে, এটা চেক আউট করা। স এখানে হবে না, স্কুটিনাইজ করা যেটা, সেই অর্থে এখানে লুক ওভার হবে। এটাও ভুল আছে এখানে। তারপর আই ফিল সাম বেটার, তো সাম হোয়াট বেটার হবে, আই ফিল সাম বেটার। সাম তো তুমি এইভাবে, বেটারটা একটা কি? বেটার একটা অ্যাডজেক্টিভ, তো তার আগে তুমি আবার সাম ডিটারমাইনার তুমি কিভাবে ইউজ করবে? তাহলে সাম হোয়াট, কোন ডিগ্রি, টু সাম এক্সটেন্ট, টু সাম এক্সটেন্ট, তো সেইটাকে কোন এক্সটেন্টে তুমি করতে, তাহলে সাম হোয়াট এটা ইউজ করতে হবে এখানে, এটা ইম্পর্টেন্ট ছিল এটা। তারপর হি ইজ নট ইন দ্য কমিটি, হি ইজ নট ইন দ্য না, হি ইজ নট অন দ্য কমিটি, এটা হবে অন। কমিটির মধ্যে অন হয়, এটা ইন হয় না। তাহলে এটা ভুল, এটাও ভুল, একমাত্র এখানে বাকি রইল কোনটা? অপশন এ। তারপর নিচে কোনটা শুদ্ধ, নিচে কোনটা কারেক্ট এটা জানতে চাইছে এখানে এটা। তো আই হ্যাড এ স্ট্রং, স্ট্রং হবে না এখানে, ব্যাড ডিকশন, শব্দচয়ন, যখন খুব বাজেভাবে মাথা ব্যথা করে তখন এটা স্ট্রং না, এটা ব্যাড ইউজ করতে হবে। আসাদ অ্যালোন ইজ রিলায়েবল, হ্যাঁ এটা ঠিকঠাকই আছে। একটু আগে পড়ছিলাম না ওয়ানলির কনটেক্সটটা, ওয়ানলির পরিবর্তে অ্যালোন দিছিল, সেই বাক্যটা এখানে দিছে, এটা ঠিক আছে। তারপর হিজ, হিজ হেইট, তারপর সি নাম্বার কি হচ্ছে? হিজ হেইট ওয়াজ ইভেন, ওয়াজ ইভেন না, এখানে কি হচ্ছে? হিজ হেইজ ওয়াজ বেয়ার। ঠিক আছে, হিজ হেইজ ওয়াজ বেয়ার, বেয়ার মানে শূন্য, তার মাথাটা পুরো শূন্য, ফাঁকা হয়ে গেছে, তার মাথায় এখন কোনো চিন্তা নাই, লাইক এরকম কিছু একটা। তারপরে হি কেম টুডে মর্নিং, টুডে মর্নিং এর কথা বলতেছে আবার, তাহলে কেম কেমনে হইলো এটা? তাহলে দিস মর্নিং, হি কেম দিস মর্নিং, এই সকালে সে আসছে, আজ সকালে। তো পাস্ট টেন্সে থ্রু করতেছে এখানে কেম, লাইক। সো অ্যান্সার কোনটা ভুল হইলো এখানে? আনসার বি নাম্বার হবে এটা। চলো সামনে আগে। নিচের কোনটি শুদ্ধ, নিচের কোনটা কারেক্ট এটা জানতে চাইছে এখানে এটা। আই ফরবেড হিম টু গো, হ্যাঁ এটা কারেক্ট। ফরবেড হিম টু গো। তারপর দ্য মুন শাইনস অ্যাট নাইট, বাই নাইট না, অ্যাট নাইট, রাত্রিকালে হইলে সেটা এরকম হয়। ডিড ইউ রাইট, ডিডটা আছে, তাহলে এখানে আবার পাস্ট টেন্স কেন দিছো? এটা রাইট হবে সিম্পলি, ডিড ইউ রাইট দ্য বুক, এটা ঠিকঠাকই আছে। তারপর হি স্টপ টু রাইট লেটার্স টু মি, আচ্ছা হি স্টপ রাইটিং, সে আমাকে চিঠি লেখা থামিয়ে দিয়েছিল, সে থামছিল না আমাকে চিঠি লিখতে, এরকম না। হি স্টপ রাইটিং, আমাকে চিঠি লেখা থামাই দিয়েছিল মানে এখনো চিঠি লেখে না। তাহলে রাইটিং হবে, কারণ স্টপ, স্টার্ট, ফিনিশ এগুলো জিনার নর্মাল আইএনজি হয়। তো অর্থের দিকে খেয়াল রাখতে হবে, তাহলে এটাও ভুল আছে। তাহলে দ্য মুন শাইনস এট নাইট, ডিড দে রাইট দ্য বুক, এটা ঠিক রাইট হবে এখানে। তাহলে হি স্টপ রাইটিং লেটার্স টু মি। ওকে, মুভিং নেক্সট। নিচের কোনটি শুদ্ধ? হি কেম দিস মর্নিং, এটাই ঠিক আছে। তারপর আশাদ ইজ ইল হবে, সিক না। বি ভার্বের পরে তোমার ইল ইউজ করতে হবে। আর আই ফিল সিক, ফিলের মধ্যে তোমার এখানে সিক ইউজ করতে হবে। আনিস টোল্ড মি এ লায়ার, টোল্ড না এখানে কল্ড হবে।
টোল্ড এন্ড কলের পার্থক্য বলছিলাম। তাহলে পুট ইউর সাইন না এখানে সিগনেচার হবে। তাহলে কোনো না কোনো ফরম্যাটে বাকিগুলো তুমি ভুল ধরতেই পারতেছো একমাত্র এ নাম্বারটা ছাড়া, তাই তো? মুভিং নেক্সট। নিচে কোনটা শুদ্ধ, কোনটা কারেক্ট? নিচের কোনটা শুদ্ধ? আচ্ছা, হি গেভ মি এ পিচ অফ অ্যাডভাইস। অ্যাডভাইস একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের তুমি পিস অফ ইউজ করতে পারো, আর প্লুরাল করতে পারবে না। দিস ইজ কারেক্ট, এটা ঠিকঠাকই আছে। তারপর আমরা যদি দেখি, আই ওয়েন্ট টু মাই হাউস, আই ওয়েন্ট মাই হোম, ঠিক আছে? তাহলে ওয়েন্ট হোম হবে, আই ওয়েন্ট হোম হবে, মাই হোম না, আই ওয়েন্ট হোম। তারপরে আমরা যদি বলি হি অ্যাপ্লাইড ফর ফ্রি শিপ, ফ্রি শিপের মধ্যে ফ্রি স্টুডেন্টশিপ হবে, এটা ফ্রি শিপ কোনো নাই, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, পড়ছো না? তাহলে হি অ্যাপ্লাইড ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ, তাহলে ফ্রি স্টুডেন্টশিপ বিনা বেতনে অধ্যয়নের জন্য। সো এখানে ফ্রি শিপটা ব্যবহারটা ঝামেলা আছে এখানে। তারপরে দ্য মিট ইজ হার্ড, তো হার্ডের পরিবর্তে এখানে টাফ হবে। কোনটা হার্ড এবং কোনটা, যদিও একই অর্থ, ডিকশনের মধ্যে ঝামেলা আছে এগুলাতে। দ্য মিট ইজ টাফ, মাংসটা অনেক শক্ত, খাওয়া যায় না এটা, তো হার্ড এভাবে ইউজ করা যাবে না, হার্ড এর স্থলে এখানে টাফ ইউজ করতে হবে। তারপরে দেখি, আই ফিল আনওয়েল, এটা ঠিক আছে, আমি ভালো অনুভব করছি না। তারপর আই টুক এ বাথ, টুকের পরিবর্তে হ্যাড হবে, আই হ্যাড, খাওয়া, কোনো কিছু করা, ওই অর্থে তোমার এখানে হ্যাড ইউজ করতে হবে, আই হ্যাড এ বাথ। তারপরে আই এম সামহট শিওর, সামহট এভাবে ইউজ করা যাবে না, আই এম প্রিটি শিওর, PRETTY, আই এম প্রিটি শিওর। তারপর আই সোল মাই ফার্নিচার, সেটা আনকাউন্টেবল নাউন, প্লুরাল হবে না, বাকি রইল এখানে এই নাম্বার। তারপর নিচের কোনটা শুদ্ধ, নিচের কোনটা কারেক্ট সেটা জানতে চাইছে। এটা দ্য কার্ট ওয়াজ ল্যাডেন, ল্যাডেন, ল্যাডেন ফুললি। আচ্ছা, এটা তাহলে এ নাম্বারটাই তোমার কোনটি শুদ্ধ? তাহলে ল্যাডেন হবে না, এখানে লোডেড হবে। এই যে লোডেড দিছে, LOADED, দ্য কার্ট ওয়াজ লোডেড ফুললি। আচ্ছা, তারপরে আমরা দেখি, এটা এ নাম্বার হবে। বি নাম্বার হচ্ছে ইউর ইনফরমেশন ইজ ফল, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, ইজ ঠিকঠাকই আছে, এটা কারেক্ট। তারপরে লিসেন টু মাই অ্যাডভাইসেস, অ্যাডভাইস একটা আনকাউন্টেবল নাউন, ইউ ক্যান নট মেক ইট প্লুরাল। তারপরে হু ব্রট দিস নিউজ, কে এই খবর টানছিল, তাহলে নিউজ একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনকে তুমি প্লুরালে ইউজ করতে পারবে না, দিস, THIS, দিস ইউজ করতে হবে, অথবা দ্যাট ইউজ করতে হবে। হু ব্রট দ্যাট নিউজ, তোমার সিঙ্গুলার ডিটারমাইনার ইউজ করতে হবে, অন্য প্লুরাল দেওয়া যাবে না এগুলাতে। সো কোনো না কোনো ফরম্যাটে তুমি এগুলা ভুল বলতেই পারো, একমাত্র বি নাম্বারটা ছাড়া। সো ইনফরমেশন ইজ ফলস। তারপরে গুড নাইট, হাউ আর ইউ, তো গুড নাইট মানে কোনো কিছু একদম পুরো শেষ, ওটা শেষ করার পরে তুমি আবার হাউ আর ইউ তুমি কিভাবে বলবা? সো গুড মর্নিং বা গুড ইভিনিং এরকম, গুড নাইট মানে কোনো কিছু শেষ, এরপর আবার কোনো কিছু বলা যাবে না, তাহলে এটা ওই সেন্সে এই গুড নাইট ডিকশনটা এটা ব্যবহারের ঝামেলা আছে। গুড নাইট আসলে গুড ইভিনিং হবে, শুধুমাত্র বিদায় জানানোর জন্য গুড নাইট ব্যবহৃত হয়, আর কিছু এখানে ইউজ করা যাবে না গুড নাইটের পর। তারপরে আলী টুক অ্যাডমিশন ইনটু এ কলেজ, টুক না এখানে গট, আলী গট অ্যাডমিশন, গট হিমসেলফ অ্যাডমিটেড ইনটু হবে, এইভাবে দেওয়া লাগবে। তাহলে আই গট, আই গট অ্যাডমিটেড মাইসেলফ, এইভাবে দেওয়া লাগবে। তাহলে আলী গট, আলী গট হিমসেলফ অ্যাডমিটেড ইনটু, লাইক। তারপর হি আস্কড মি হোয়ার ডিড আই গো, এখানে আবার তুমি কি করছো, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আবার এখানে অ্যাসার্টিভ দেওয়া লাগবে, তুমি প্রশ্নবোধক কেন দিছো, আই ওয়েন্ট, এই ডিডটা এখানে গোয়ের মধ্যে চলে আসে, এখানে ওয়েন্ট হয়ে যাবে, সো এটা ভুল। তাহলে হি আস্কড মি হোয়ার আই ওয়েন্ট, ঠিক আছে, হোয়ার আই ওয়েন্ট এভাবে হবে। তারপর হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, তাহলে এখানে কি হচ্ছে, এটা কি ঠিকঠাকই আছে? হ্যাঁ, এটা ঠিকঠাকই আছে, এটাই ঠিক কারেক্ট। হি অলওয়েজ, সে সবসময় সত্যি কথা বলে, ডি নাম্বার কারেক্ট। বাকিগুলো কোনো না কোনো ফরম্যাট এখানে ভুল আসেই আছে। তারপর নিজের কোনটি শুদ্ধ, আসান ইজ বেটার টুডে, আজকে বেশ ভালো, হ্যাঁ এটা ঠিকঠাকই আছে। তারপর দ্য বাস সার্ভিস হ্যাজ বিন ক্যান্সেল ডিউ টু ফগ, ডিউ টুর পরবর্তী এখানে উইং টু হবে, এটাও ডিকশন, কোথায় ডিউ টু আর কোথায় হচ্ছে উইং টু। ডিউ টু মানে কোনো কারণবশত, তো ন্যাচারাল কোনো ইভেন্টস বা ন্যাচারাল কোনো কিছু কারণে তুমি এইভাবে ডিউ টু ইউজ করতে পারবে না, ইউ হ্যাভ টু ইউজ উইং টু, ঠিক আছে? So the bus service has been cancelled owing to fog. Fog is a natural event, natural কোনো incident. So you have to use owing to instead of due to. তারপর আমরা যদি বলি, আই হ্যাভ এ লট অফ ফার্নিচার্স, আনকাউন্টেবল নাউন, এভাবে ইউজ করতে পারো না। হি প্রিভেন্টেড মি, প্রিভেন্টের পরে তুমি টু ইউজ করতে পারো না। হি ফরবিড, ফরবিড বলতে পারতা, তাহলে ফ্রম গোয়িং হবে, এটা প্রিভেন্ট সামবডি ফ্রম গোয়িং, ডুইং সামথিং। হি প্রিভেন্টেড মি গোয়িং, এইটুকু ইউজ করতে পারতা এখানে। সো এটাও ভুল আছে, এটাও ভুল আছে, এটাও ভুল আছে। বাকি থাকলে এখানে অপশন এ, তাহলে এটি কারেক্ট। নিচে কোনটা কারেক্ট, নিচে কোনটা শুদ্ধ, এটা জানতে চাইছি এখানে। এটা 2/3 অফ দ্য মানি, 2/3 ফ্র্যাকশনের ঠিকঠাকই আছে, মানে একটা আনকাউন্টেবল নাউন,
প্লুরাল না সিঙ্গুলার ভার্ব দেওয়া লাগবে, ইজ লস্ট। তারপর আই এম সিনিয়র টু ইউ বাই 3 আওয়ার্স, বাই 3 ইয়ার, 3 বছরে আমি তোমার সিনিয়র, হ্যাঁ এটা ঠিকঠাক আছে। সিনিয়রের পরে টু হয়, দিস ইজ কারেক্ট। হুম ডু ইউ থিঙ্ক, হুম ডু ইউ থিঙ্ক আই এম, এটা হুম হবে না এখানে, হু। হু ডু ইউ, তুমি হু ডু ইউ থিঙ্ক আই এম, এখানে কি হবে, হু হবে। হু ডু ইউ থিঙ্ক আই এম, তুমি কি মনে করো যে আমি কে, তাই তো, তাহলে হুম হবে না। তারপরে হি থট ইট উইল রেন, থটের সাথে তুমি আবার উইল কিভাবে ইউজ করতে পারো, পাস্টের মধ্যে তুমি আবার ফিউচার কেমনে দিবা, তাহলে উড হবে এখানে, উইলের পরিবর্তে এখানে উড হবে। ঠিক আছে, সো কোনো না কোনো ফরম্যাট আমি ভুল ধরতেই পারছি একমাত্র বি নাম্বারটা ছাড়া। আচ্ছা, তারপরে নিচের কোনটি শুদ্ধ, নিচের কোনটা কারেক্ট, এটা জানতে চাইছে এখানে। এটা শি ইজ অলওয়েজ ফন্ড অফ, ফন্ডের পরে অফ দেওয়া লাগবে, ফন্ড অফ টকিং, জানো এটা। তারপরে ইজ টুডে ইজ ফিল্ম ওট সিং, হ্যাঁ এটা ঠিকঠাকই আছে। আজকের মুভিটা যেটা যাবো সেটা কি দেখার মধ্যেও যোগ্য, লাইক দেখা যাবে কি ওরকম। আই আস্কড হিম ইফ হি, তুমি এখানে আক্স দিছো আবার এখানে ইজ দিছো, কেমনে কি, ইজ গোয়িং এর পরিবর্তে ওয়াজ গোয়িং দেওয়া লাগবে। তুমি ন্যারেশনের কথা চিন্তা করে দেখো, এখানে তোমার রিপোর্টিং ভার্ব যেটা আছে, রিপোর্টের স্পিচের মধ্যে তো টেন্স একটা রিজেম্বল, টেন্সের একটা প্রপোর্শন ঠিকঠাক রাখতে হবে, তাই তো, কনগ্রুয়েন্সি ঠিকঠাক রাখতে হবে, সিকোয়েন্স ঠিক রাখতে হবে, নাহলে তো হবে না এটা আসলে। এটা তাহলে ইট হ্যাজ মাচ হট, এখানে মাছ ইউজ করা যাবে না, ইট ইজ ভেরি হট। ইন্টেন্সিফায়ার ইউজ করতেই পারো তুমি চাইলে, কারণ এখানে পজিটিভ ডিগ্রি ইউজ করেছো, ইট হ্যাজ ভেরি হট ইন দ্য সামার। ওকে, তাহলে ভেরি হট দেওয়া লাগবে এখানে, মাছ হট দেওয়া যাবে না। তারপর নিচের কোনটি শুদ্ধ, আই ওয়েন্ট, এই একই কথা, আই ওয়েন্ট হোম দেওয়া যাবে না। আই গট মাই ফুড এক্সপেন্সেস, আচ্ছা গো হোম দেওয়া লাগবে এখানে প্রথমটার মধ্যে, তো এটাই ঠিকঠাকই আছে, আই গট মাই ফুড এক্সপেন্সেস, আমি আমার খাবারের খরচ পেয়ে গেছি। তাহলে ডোন্ট থ্রো দ্য মিল্ক, স্পিল হবে, তরল পদার্থ থ্রো করলে সেটা হবে তোমার স্পিল, হ্যাঁ, তাহলে এখানে স্পিল হবে। তারপরটা দ্য ট্রি ওয়াজ লোডেড উইথ ফ্রুট, লোডেড এর পরিবর্তে ল্যাডেন হবে, LADEN, ল্যাডেন। আচ্ছা, তো এখন কখন হবে, বৃক্ষ যখন ফলে ভারাক্রান্ত, কিংবা ব্যক্তি মালামালে ভারাক্রান্ত হইলে সেটা হচ্ছে ল্যাডেন। আর যানবাহন মালামালে পূর্ণ হলে বা কোনো খাবার কোনো উপাদানে পূর্ণ হলে সেটা হচ্ছে লোডেড, ফুললি লোডেড, এরকম বলি। সো ল্যাডেন আর হচ্ছে লোডেড, শব্দ চয়নটা ইম্পর্টেন্ট, ডিকশনটা মনে রেখো। তাহলে আবার কি বলছে এখানে দেখো, বৃক্ষ যদি ভারাক্রান্ত হয় মানে অনেক বেশি ফলে পরিপূর্ণ হয়, বা কোনো ব্যক্তি যদি মালামালে পরিপূর্ণ হয় তখন হচ্ছে ল্যাডেন। আর যানবাহন অথবা খাবার কোনো উপাদানে পরিপূর্ণ হলে সেটা হচ্ছে লোডেড, যানবাহন এবং খাবারের মধ্যে লোডেড হবে, এটা মনে রাখো, বেশি ইম্পর্টেন্ট। ল্যাডেন আর হচ্ছে লোডেড কোনখানে তুমি ইউজ করবো। মুভিং নেক্সট, নিচের কোনটি শুদ্ধ, নিচের কোনটা কারেক্ট। আই সাফার ফিভার ফর এ উইক, হবে না, ফর দিস সাফার তুমি কিভাবে দিবা, শি ফাউন্ড দ্য বয় ক্রাইং, আচ্ছা হ্যাঁ এটা ঠিকঠাকই আছে। সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এখানে কি করছে, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এখানে কি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করছে, দিস ইজ কারেক্ট। লেট ইউ, তো লেট ইউ, লেটের পরে তাহলে এটা অবজেক্ট, এন্ড আছে তাহলে এন্ডের পরে এখানে হিম হবে, এটাও ভুল আছে। বি দা উইটনেস, ইনকারেক্ট। তারপরে রহিম প্লে হবে, প্লেইজ হবে এখানে, এটাও ভুল আছে। তো কোনো কোনো ফরম্যাটে তুমি এগুলো ভুল ধরতেই পারতেছো একমাত্র বি নাম্বারটা ছাড়া, সো বি নাম্বার এখানে করেক্ট। মার্টিন ইজ গুড দ্যান হিজ ব্রাদার, গুডের কম্পারিজন করলা, সো গুড তুমি কিভাবে ইউজ করো, হোয়াই ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে হ্যাপটা তো এই জায়গায় হওয়ার কথা, এটাও ভুল আছে। তাহলে হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, ইয়েস এটাই কারেক্ট। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অ্যাট নো এক্সকিউজ, অ্যাডমিটস অ্যাট না, অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, অ্যাডমিটের পর অফ হয়। ঠিক আছে, তাহলে সি নাম্বারটা এখানে ঠিকঠাকই আছে, নিচের কোন শুদ্ধ, হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, সে এতই ক্লেভার ছিল যে সে পয়েন্টটা মিস করলোই না, সে পয়েন্টটা ধরতেই পারলো, এরকম, সে এতই ক্লেভার ছিল সে পয়েন্টটাই সে ধরতে পারলো, মিস করলো না আর কি। তারপর হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটা কারেক্ট এটা জানতে চাইছে এটা। তো হি স্পোক মি টু ওয়েট, স্পোক না, হি আক্স মি টু ওয়েট, স্পোক একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, তুমি সরাসরি ভাবে ইউজ করতে পারতেছো না, আমাকে বলেছিল, মানে হি আক্স মি, কাউকে কোনো কিছু করতে বলা হইলে সেই অর্থে তুমি আক্স ব্যবহার করতে হবে। তাহলে করতে বলা হইলে, কোনো কিছু করতে বলে, তাহলে হি আক্স মি টু ওয়েট, আচ্ছা আমাকে করতে বলা হয়েছিল, এটা জিজ্ঞাসা করার অর্থে আসে নাই, ওকে ফাইন, প্রথমটা ভুল। তারপর হি উইশেস ফর মি টু ওয়েট, তাহলে এখানে ফরটা বাদ যাবে, হি উইশেস মি টু ওয়েট, ফর বাদ, কারণ উইশ একটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি অবজেক্ট ইউজ করতে পারবা, সো অবজেক্ট এখানে মি আছে, পার্সন,
পার্সনটা আছে এখানে একটা অবজেক্ট, তাহলে এখানে ফর ইউজ করতে পারবো না। তাহলে বি নাম্বারটা কোনো না কোনো ফরম্যাট এখানে ভুল আছে। তারপর সি নাম্বারে আসো, দেখো আমরা দ্য বোট ওয়াজ ড্রন, ড্রন হবে না, ওয়াজ, ড্রনের পরিবর্তে স্যাঙ্ক হবে। শব্দ চয়ন, ডুবে যাওয়া, কোনো কিছু নিজে নিজে যখন পার্সনের ক্ষেত্রে ডুবন্ত, সিঙ্ক এবং ড্রন পার্থক্য আছে। একটা হচ্ছে ডুবা, একটা হচ্ছে একটা কি, দ্য শিপ ওয়াজ স্যাঙ্ক, সিঙ্ক স্যাঙ্ক সাঙ্ক, দ্য শিপ ওয়াজ সাঙ্ক এরকম হবে, দ্য বোট ওয়াজ সাঙ্ক হবে, এরকম হবে, তাই তো? আচ্ছা, তাহলে সিঙ্ক আর ড্রাউনের মধ্যে পার্থক্যটা কি? ডুবন্ত, এ ড্রাউনিং ম্যান, পার্সন ছাড়া যদি অন্য কোনো কিছু হয় তখন সেটা কি হবে? সেটা তোমার ড্রাউনিং, এ ড্রাউনিং ম্যান ক্যাচেস এ স্ট্রপারসন, ডুবন্ত লোক, যে নিজে নিজে ডুবে যাচ্ছে আর কি এটা। সো শিপ তো কি, শিপের মধ্যে তুমি ইউজ করতে পারো না। তাহলে সিঙ্ক হচ্ছে পার্সনের ক্ষেত্রে না, দ্য বয় ওয়াজ সিঙ্কিং না, ড্রাউনিং, দ্য ম্যান ওয়াজ ড্রাউনিং এরকম কিছু আমরা বলি। ড্রাউনার হচ্ছে সিঙ্ক। তাহলে দ্য বোট, তুমি যদি স্যাঙ্ক দাও সরাসরি, দ্য বোট স্যাঙ্ক, ডুবে যাচ্ছিল। 2/3 অফ ইট ইজ ট্রু, ফ্র্যাকশন নিজে সাবজেক্ট হয় না, যার সাথে যুক্ত হবে সেটা হবে সাবজেক্ট। তাহলে ইট যেহেতু সিঙ্গুলার আছে তারপর ইজ, এটা ঠিকঠাকই আছে। আর বাকি তিনটারই কোনো না কোনো ফর্মে তুমি ভুল ধরতেই পারছো এখানে, এটাতে প্রশ্ন ভালো ছিল এটা। তারপরে দেখি আমরা নিচে কোনটা কারেক্ট সেন্টেন্স, এটা ইম্পর্টেন্ট, নিচে কোনটা কারেক্ট। অপশন এতে হি সেইস না, হি স্পিক্স গুড ইংলিশ, তাহলে সেইজ এর পরিবর্তে স্পিক্স হবে, কেননা কোনো ভাষায় যখন তুমি কথা বলতে যাও তখন সেটা স্পিক হয়, সে না কিন্তু। ঠিক আছে, আই সেইড হিম, আমি তাকে বলেছিলাম, কিন্তু ভাষায় কথা বলতে গেলে এখানে স্পিক লাগবে। ডিকশন, শব্দচয়ন, বারবার বলতেছি শব্দচয়নটা ইম্পর্টেন্ট। আমি স্পিক কোথায় বলবো, আমি সে কোথায় বলবো, সে যে কোনো এখান থেকে। তুমি ভাষা যখন স্পোকেন ইংলিশ তাহলে কেন বলি, তো ভাষার সাথে যদি সম্পর্কিত, সেখানে স্পিক বলা লাগবে, তাহলে এখানে সেজ বলতে পারবে না। তারপর ইয়োর্স ইজ দ্য মোস্ট প্রিটিয়েস্ট হ্যাট অফ অল, প্রিটিয়েস্ট হবে, মোস্ট প্রিটিয়েস্ট দেওয়া যাবে না এখানে, কেন? কারণ প্রিটিয়েস্ট নিজেই তো একটা সুপারলেটিভ ডিগ্রি, প্রিটি, প্রিটিয়ার, প্রিটিয়েস্ট নিজেই সুপারলেটিভ ডিগ্রি, সো আবার কেন মোস্ট দিচ্ছ? দিস রিডান্ডেন্ট, এক্সট্রা। তুমি খেয়াল করে দেখো, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, তাহলে মোস্টের পরে বিউটিফুল, ওটিকে বিউটিফুলেস্ট বানাইছো? বানাও নাই তো, কেন? কারণ মোস্ট তুমি সুপারলেটিভ এখানে ইউজ করেছো, তাহলে পরের গুলো সবগুলো পজিটিভ ফর্মেটে যেরকম থাকে ওরকমই হবে এটা। সেম গোজ হিয়ার, তুমি প্রিটিয়েস্ট সুপারলেটিভ আছেই, তুমি তার আগে আবার মোস্ট দিয়ে কেন আবার এটাকে রিডান্ডেন্ট করতেছো? এটা, সো এটা হবে না এখানে, এটা ভুল, তাই তো? তাহলে প্রিটিয়েস্ট হবে, কারণ এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ সুপারলেটিভ এর ফলে এগুলো যুক্ত যখন হয় তখন মোস্ট বসে না। এই এখানে এগুলি এটুকু বলে দিছে এটা। ঠিক আছে, তারপরে দেখি আমরা হি কুড নট, হি কুড নট অ্যাভয়েড, হি কুড নট অ্যাভয়েড এর পরে কি হবে? টু ডু এর পরে এখানে হি কুড নট অ্যাভয়েড ডুইং হবে এখানে। ঠিক আছে, কারণ অ্যাভয়েডটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব। আই অ্যাভয়েড লাইং, আমি মিথ্যা বলা থামিয়ে দিচ্ছি, মিথ্যা বলা ত্যাগ করেছি। আই অ্যাভয়েড হোয়াট, আই অ্যাভয়েড হার, আমি তাকে অ্যাভয়েড করতেছি। অ্যাভয়েড একটা ট্রানজিটিভ ভার্ব, তুমি তারপরে একটা অবজেক্ট দিতেই হবে, আর অবজেক্ট কোন কোন পার্সেস পিছ হয়, হয়তো নাউন না হলে প্রনাউন হয়। সো আমি এখানে টু প্লাস, আমি যদি এখানে টু প্লাস ভার্ব দিই তাহলে তো ইনফিনিটিভ ফর্ম, এটা হয় না আসলে, তাহলে আমার কি দেওয়া লাগবে? জিরান, ভার্ব প্লাস সাইন, জিরান বানায় ফেলতে হবে। তাহলে হি কুড নট অ্যাভয়েড ডুইং দিস। আচ্ছা, তাহলে এখানে এই ফর্মেটটা ভুল আছে। তো তারপর এখানে দেখো কারেক্ট জানতে চাইছিস তো, তাহলে আই এম কোয়াইট শিওর অফ হিজ অনেস্ট, আমি তার অনেস্টি নিয়ে, তার সততা নিয়ে আমি বেশ নিশ্চিত। ঠিকঠাকই আছে এটা, আই এম কোয়াইট শিওর অফ হিজ অনেস্টি, দিস ইজ কারেক্ট। অন্য তিনটাই কোনো না কোনো ফর্মেটে তুমি এখানে এলিমিনেট করতেই পারো, বাদ দিতেই পারো। তারপরে দিস ইজ, হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচে কোনটা কারেক্ট এখানে জানতে চাইছে এটা। তারপরে দ্য রিজন অফ মাই সাইলেন্স ইজ ডিউ টু মাই ইলনেস, এখানে ডিউ টু বাদ যাবে, কারণ রিজনও একই কথা এবং ডিউ টু সেম, রিডান্ডেন্ট, একসাথে ব্যবহার করা যাবে না। রিডান্ডেন্ট, রিডান্ডেন্ট, দ্য রিজন অফ মাই সাইলেন্স ইজ, ইজ মাই ইলনেস, ডিউ টু হবে না এখানে, ডিউ টু মানে কারণবশত, রিজন মানে তো কারণ, সো কেমনে হইলো এটা? বাহুল্য তো। তাহলে মাই সাইলেন্স, তারপর একটা বি নাম্বারটা হচ্ছে মাই সাইলেন্স ইজ ডিউ টু মাই ইলনেস, হ্যাঁ, আমার সাইলেন্সটা, আমার নীরবতা হচ্ছে আমার অসুস্থতার জন্য, বা অসুস্থতার কারণেই হচ্ছে আমার নীরবতা, এটা কারেক্ট। তারপর দ্য রিজন অফ মাই সাইলেন্স ইজ, আবার এখানে ডিউ টু দিস, এখানে রিডান্ডেন্ট, আবার এখানে এ তো দেওয়াই যাবে না, তাহলে দ্য রিজন অফ মাই সাইলেন্স ইজ মাই ইলনেস, এইটুকু হইতো, ডিউ টু এখানে বাবার ঝামেলা আছে। আবার মাই সাইলেন্স ইজ ডিউ টু লাগবে তো এখানে, কই এগুলো নাই তো, সো এই ফর্মেট এটাও ভুল আছে, একমাত্র বি নাম্বারটাই হবে। ডিউ টু বাদ যাবে, কারণ রিজন এবং ডিউ টু একই বোঝায়, তাই তারা একসাথে ব্যবহার করা যায় না, দিস ইজ রিডান্ডেন্ট। আর অন্যগুলো কেন হবে না এটা আগেই বলে দিলাম। ওকে, তারপরে আমরা দেখি নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, নিচের কোনটা কারেক্ট। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, আচ্ছা, অ্যাবসেন্ট ফ্রম হবে, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম হবে, ওয়ান অফ দ্য বয়েজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। তারপরে কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, এটাই ঠিক আছে, বিখ্যাত উক্তি, ঠিক আছে।
শেক্সপিয়ার নাটকের সে বিখ্যাত উক্তি, কাওয়ার্ড ডাইজ মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। ভীরুরা তাদের মৃত্যুর আগে বহুতবার মরে যায়। ঠিক আছে। হি ইজ এ ফেমাস থিফ। বিখ্যাত চোরের ক্ষেত্রে নটোরিয়াস ইউজ করতে হয়। একটা হচ্ছে বিখ্যাত, একটা কুখ্যাত। ভালো জিনিসের মধ্যে ফেমাস ইউজ করতে, হি ইজ এ ফেমাস টিচার। বাট থিফ তো সে চুরি করে তো বিখ্যাত হয় না, চুরি করে কুখ্যাত হয়, তো সেটা নটোরিয়াস ইউজ করতে হয়। ঠিক আছে, নটোরিয়াস কুখ্যাত। তাহলে ওয়ানলি গ্রাজুয়েটস আর ইলিজিবল। ঠিক আছে, এখানে ইলিজিবল শব্দ চয়নটা দেখো ঝামেলা আছে। ইলিজিবল ওরা কি বলছে, এটা নাকি দুষ্পাঠ্য, সহজে পড়া যায় না। ঠিক আছে, তাহলে এখানে ইলিজিবল হবে, যোগ্য হবে। এই বানানটা এখানে হবে, বানানটা অনেক ইম্পর্টেন্ট। অনলি গ্রাজুয়েটস আর এলিজিবল ফর দ্য পোস্ট। কেবলমাত্র গ্রাজুয়েটস, গ্রাজুয়েশন যারা কমপ্লিট করছে, যারা স্নাতক পাশ করেছে, ওরাই কেবলমাত্র এই পোস্টের জন্য যোগ্য, নট ইলিজিবল। উচ্চারণ যদিও সেম, একটা আই একটা ই দিয়ে হবে, যে দুষ্পাঠ্য, যাকে সহজে পড়া যায় না, রিড করা যায় না, তো হয় না তো, এটা অর্থই হয় না। লেজিবল, ইউর অ্যান্সার শুড বি লেজিবল। তোমার পড়াটা, তোমার উত্তরটা পড়ার যোগ্য হইতে হবে, রিডেবল হইতে হবে। তাহলে সেটা হচ্ছে লেজিবল, রিডেবল। তাহলে ইলেজিবল সেটা কি, পড়ার যোগ্য না, পড়া যায় না, এরকম। তারপর আই শ্যাল নট, এখানে কোনটা হবে, আই শ্যাল, পরীক্ষায় অ্যাপিয়ার করা, অবতীর্ণ হওয়া, এটা অ্যাপিয়ারই হবে এখানে, গিভ না, সিট না, গো ফর না। আই শ্যাল নট অ্যাপিয়ার এট দ্য এক্সাম দিস ইয়ার। ওকে। তারপর আই উইল টেক এক্সামিনেশন না, অ্যাপিয়ার এট, একটু আগে দেখলাম ড্রপ ড্রপ এগুলো কোনো কিছু হয় না। আই উইল অ্যাপিয়ার এট এক্সামিনেশন, পরীক্ষা দিব। তাহলে হি ওয়াজ ডিবার্ড ফ্রম, ফ্রম এর পরে তোমার কি দেওয়া লাগবে, ফ্রম সিটিং দ্য, ফ্রম টেকিং হবে, ডিবার্ড ফ্রম টেকিং। সিটিং না অ্যাপিয়ারিং, অ্যাপিয়ারিং এর অ্যাড দেওয়া লাগতো। তো হি ওয়াজ ডিবার্ড ফ্রম টেকিং দ্য এক্সাম, পরীক্ষা এক্সাম টেক করা। এক্সাম টেকার, এক্সাম টেকার আর হচ্ছে এক্সাম টেকার, এক্সাম টেকার কারা, টেকিং এক্সাম। আচ্ছা, তাহলে হি ওয়াজ ডিবার্ড ফ্রম টেকিং দ্য এক্সাম, এরকম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এইটা পরীক্ষা দেওয়া, পরীক্ষায় অবতীর্ণ হওয়া, বসা, এটা নিয়ে খুব ভালো একটা কনফিউশন সৃষ্টি হয় সবার মধ্যে। চলো একটু পড়ি আগে, কি লিখছে এখানে। এটা পরীক্ষার্থী হিসেবে আমি যখন একটা পরীক্ষার্থী, এক্সামিনি, পরীক্ষা দেওয়া অর্থে অ্যাপিয়ার অ্যাট হইতে পারে, সিট ফর হইতে পারে, গো ইন ফর এগুলা হইতে পারে, টেক হইতে পারে, ডু হইতে পারে। এজ এ এক্সামিনি লিস্ট যদি করি, EXAMINEE, এক্সামিনি হিসেবে আমি যদি পরীক্ষা দিই, তাহলে এগুলো কি তুমি কি করতে পারো, অ্যাপিয়ার অ্যাট, অ্যাপিয়ারের পরে তুমি অ্যাড দিতে পারো। তারপরে কি দিচ্ছে এখানে, সিট ফর, গো ইন ফর, সিট ফর, তারপর হচ্ছে গো ইন ফর, এগুলো ইউজ করতে পারো। তারপরে টেক বা ডু এগুলো তুমি দিতে পারো, টেক দিতে পারো, আবার ডু দিতে পারো। কি, পরীক্ষার্থী হিসেবে, পরীক্ষা দেওয়া, পরীক্ষা দেওয়া, পরীক্ষা দেওয়া অর্থে তুমি এগুলো ইউজ করতেই পারো। যদিও বর্তমানে, যদিও এখানে বর্তমানে কি বলছে, সিট টু ব্যবহার করা হয়, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারির মধ্যে এটা আছে। কিন্তু আগের গ্রামার বইগুলোতে তোমার সিট ফর ছিল, শুধু সিট ছিল না। কিন্তু অনেক প্রশ্ন করতে যেহেতু অনেক প্রশ্ন করতে আমাদের মানে কোনো কি বলে, ওল্ড ইংলিশ গ্রামার বইটি অনেকেরই থাকে, তাই তো। তো সেগুলা যেহেতু অনুসরণ করেন, তাই বলে সিট ফরকে তারা সঠিক ধরে না, বা শুধু সিট ফরকে সঠিক ধরতে পারে আর কি। এটা মডার্ন ইংলিশে শুধু সিট, সিট দেখা যাচ্ছে, কিন্তু পুরান অনেক বইতে সিট ফরও থাকতে পারে। সো ওই সেন্স এটা কারেক্ট ধরে। আর পরীক্ষক হিসেবে পরীক্ষা নেওয়া, সেটা হচ্ছে গিভ ব্যবহৃত হয়। তাহলে আরটা কি বলছে, এইগুলো হচ্ছে এক্সামিনি। এবার নাও কাম ফর দ্য এক্সামিনার, এক্সামিনার, EXAMINER। এক্সামিনার কি করে, পরীক্ষক হিসেবে যখন পরীক্ষা নেওয়া অর্থ হয়, তখন সেটা কি হবে, গিভ হবে। তাহলে এক্সামিনারের ক্ষেত্রে গিভ হবে, আর বাকি সবগুলোতে কি হবে, পরীক্ষা দেওয়া, যারা পরীক্ষার্থী ওদের ক্ষেত্রে এটা হবে, ইম্পর্টেন্ট কিন্তু এটা। সো এবার চলো, যেহেতু মেন জায়গাটা পড়ে ফেলছে, এখন তো ধরাটা অনেক ইজি হয়ে যাবে। কারেক্ট, ক্যাথরিন গেভ হার এক্সামিনেশন। তারপর ক্যাথরিন হ্যাজ গিভেন হার এক্সামিনেশন ওয়াজ গিভেন বাই হার সেলফ। তারপর ক্যাথরিন টুক হার এক্সাম, টুক এক্সাম টেক করা, তাহলে যে টেক এক্সাম করা, অ্যান্সার হচ্ছে তোমার কোনটা, ডি নাম্বারটা, কারেক্ট সেন্টেন্স হবে এটা। ঠিক আছে। আচ্ছা, কেননা এক্সামিনারের মধ্যে হবে গিভ, সো এখানে প্রশ্ন, এক্সামিনারের মধ্যে গিভ হবে যেহেতু, তাহলে এখানে সবগুলো গিভের ব্যবহারটা ঝামেলা আছে, টুক হবে এখানে, ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় রেখে। তারপরে আমরা একটা আসি, হাউ ডু ইউ, হাউ ডু ইউ লাইক ইট, তুমি কেমন এটা, হ্যাঁ এটা ঠিকঠাকই আছে, কারেক্ট। কম্পারেটিভলি বেটার, বেটার কম্পারেটিভলি তুমি তার আগে আবার এটা ইউজ করতে পারবে না, দিস ইজ রিডান্ডেন্ট। তারপর আই প্রিফার টি, টি প্রিফারের সাথে টু হয়, এখানে দেনের পরিবর্তে টু দেওয়া লাগবে। তারপর আই শ্যাল প্রিভেন্ট ইউ ফ্রম, প্রিভেন্টের সাথে ফ্রম হবে, এটা প্রিভেন্ট ফ্রম ডুইং হবে, কারণ প্রিভেন্ট ফ্রম সামবডি ফ্রম ডুইং, এরকম।
সেখানে এটাও ঝামেলা আছে, একমাত্র এখানে কারেক্ট আনসার হবে এ নাম্বার। আবার নিচের কোনটা বাক্য শুদ্ধ? স্মেল একটা তোমার কি ভার্ব? স্মেল একটা তোমার লিঙ্কিং ভার্ব, তারপর সুইটলি ইউজ করতে পারবে না, তাহলে এটা ভুল। তারপর আই এম ভেরি গ্ল্যাড টু সি ইউ, দিস ইজ কারেক্ট, এটা ঠিকঠাকই আছে। দ্য নোভেল ইজ টু ইন্টারেস্টিং না, টু ইউজ করা যাবে না, টু এর পরিবর্তে এখানে ভেরি দেওয়া লাগবে। ইন্টেন্সিভ ভার্ব তুমি ইউজ করতে পারো না, টু ইউজ করা একা একা ইউজ করা যাবে না, টু প্লাস ভার্ব এরকম কিছু একটা দেওয়া লাগতো। তো এই সেন্সে আমি ভেরি দিয়ে দিই, তাহলে নোভেল ইজ ভেরি ইন্টারেস্টিং। বা শুধু টু যদি অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে পারো তাহলে এইভাবে ইউজ করতে পারতা, দ্য নোভেল ইজ ইন্টারেস্টিং টু, উ অর্থে তুমি শেষে ইউজ করতে পারো, এভাবে অ্যাডজেক্টিভের আগে তুমি ইউজ করতে পারো না। তারপরে আসে নো ওয়ান ক্যান রাইট অ্যাজ নিট অ্যাজ হি ডাজ। নো ওয়ান ক্যান রাইট অ্যাজ নিটলি হবে, এটা অ্যাডভার্ব দেওয়া লাগবে তো এখানে, কারণ এই ভার্বকে মডিফাই করতে হলে আমার একটা অ্যাডভার্ব লাগবে এটা, তাই তো? তাহলে নিটের স্থলে নিটলি দেওয়া লাগবে, কারণ রাইট হচ্ছে এখানে একটা অ্যাকশন ভার্ব, তাই একে মডিফাই করতে হলে তোমার অ্যাডভার্ব লাগবেই লাগবে। অ্যাকশন ভার্বের পরে তোমার অ্যাডভার্ব দেওয়া লাগে, আর লিঙ্কিং ভার্বের পরে তোমার কি দেওয়া লাগে? অ্যাডজেক্টিভ দেওয়া লাগে। যেমন হানি টেস্ট সুইট বলি আমরা, টেস্ট একটা লিঙ্কিং ভার্ব, তাহলে সুইট কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাকশন আবার বলি, অ্যাকশন ভার্বের পরে অ্যাডভার্ব। অ্যাকশন ACTION, অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্বের পরে অ্যাডভার্ব। আর অ্যাডজেক্টিভ কার পরে হবে? দিস ইজ লিঙ্কিং ভার্ব, অ্যাডজেক্টিভ হবে তোমার লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, অ্যাকশন ভার্ব অ্যাডভার্ব, খেয়াল রাখো এটা। সো কোনো কোনো ফরম্যাটে আমি অপশন A B A C এবং ডি বাদ দিতে পারতেছি, বি নাম্বারটা ছাড়া। নিচে কোনটা কারেক্ট? ইঙ্ক দিয়ে তুমি যখন কোনো কিছু লিখবা তাহলে ইন ইঙ্ক হবে, অন্য কিছু হবে না, এক কথায় শেষ। বাই হবে না, অন হবে না, উইথ হবে না। আই হ্যাভ নো পেন টু রাইট, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ অথবা এ অথবা পেন, কিন্তু রাইট ইন পেন অথবা ইন পেন্সিল বা ইন ইঙ্ক বা ইন চক এগুলো হবে আর কি। এটা অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে তোমার এ নাম্বারটা, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। ওকে, উইথ লাগবে, উইথ লাগবে, ইন রাইটিং দেওয়া যাচ্ছে না, এটা দেওয়া যাচ্ছে না, কোনো কোনো ফরম্যাটে তুমি বাদ দিতে পারতেছো। তারপরে ওপেন, ওপেন দা নট। আচ্ছা, টাই মানে হচ্ছে গিট বুঝানো হচ্ছে, আর গিট খোলা সেটা হচ্ছে আনটাই, আনটাই দ্য নট, ডিভোর্স দেওয়া আর কি এটা। হুম, আনটাই দ্য টাই। আচ্ছা ডিভোর্স, আনটাই দ্য টাই, টাই মানে কি? টাই মানে হচ্ছে তোমার বাধা বা গিট্টু, গিট্টু থাকা, তাহলে আনটাই এটাকে খুলে ফেলো, তাহলে সেটা কোনটা হবে? সি নাম্বারটাই হবে। আনটাই হবে গিট খোলা বলতে এখানে ভার্ব বুঝাইছে, পুট অফ দ্য নট না, অন্যগুলো এখানে কোনো কিছু ওয়ার্কআউট করে না, এখানে আনটাই দ্য টাই। লাইক আমি খুব সকালে ঘুম থেকে উঠতাম, হুইচ ওয়ান ইজ কারেক্ট? কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, তো কারেক্ট সেন্টেন্স কোনটা? অতীতকালে কোন একটা অভ্যাস, তাহলে আই ইউজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এটাই কারেক্ট। আই ডিড গেট আপ, এটা কেন দিল? আই হ্যাড গট আপ, নো। আই ইউজ টু, আই ইউজ টু লাগবে তো, নাই এটাও নাই। সো অতীতকালের কোনো অভ্যাস বোঝাইতে ইউজ টু ব্যবহৃত হয়, তাহলে ইউজ টু পরে তোমার ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু কেউ কোনো কাজ করে অভ্যস্ত হইলে তখন আবার কি করা লাগবে? আবার গেট বা বি ইউজ করতে হবে। আমি তাহলে এবার যদি গুছিয়ে বলে দেই, তাহলে তখন সেখানে ভার্ব প্লাস আইএনজি হবে। যেমন আই ইউজ টু সুইম ইন দ্য পন্ড, আমি নদীতে সাঁতার কাটতাম। কিন্তু আমি যদি বলি আই ওয়াজ ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড, অথবা আই গট ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড, এটা অতীতকালের কোন একটা নিয়মিত অভ্যাস যেটা আমি কন্টিনিউয়াসলি অতীতে করতাম, এখন করি না। ঠিক আছে, লাইক এরকম ব্যাপারটা হচ্ছে। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, সে আমার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করলো, এটা নাকি অর্থ? তাহলে কোনটা হবে এটা? রিফিউজড নাকি ডিক্লাইন্ড? ডিক্লাইন মাই ইনভাইটেশন, রিফিউজ না, ডিক্লাইন না। তাহলে ইনভাইটেশন যখন নিমন্ত্রণ বা অফার প্রত্যাখ্যান করা অর্থাৎ ডিক্লাইন অথবা রিফিউজ ব্যবহৃত হয়। কিন্তু অস্বীকার করা বুঝাইলেও তোমার রিফিউজের পরে টু বা সংশ্লিষ্ট ভার্ব, কোনো সত্য অস্বীকার করলে সেখানে ডিনাই ব্যবহৃত হয়। এই তিনটা মারাত্মক ইম্পর্টেন্ট, এটা একটু লিখে লিখে নোট করে নিও এবং কয়েকবার এটা বেশ কয়েকবার পড়ে নিও এটা কি বলছে এখানে। এটা ইনভাইটেশন বা অফার প্রত্যাখ্যান করা অর্থাৎ ডিক্লাইন বা রিফিউজ ব্যবহৃত হয়, কিন্তু অস্বীকার করা বুঝাইলে রিফিউজের পরে টু প্লাস ভার্ব দেওয়া লাগে। হি রিফিউজ, টু প্লাস ভার্ব লাগবে এখানে। He refused to attend my invitation বা he refused to take my invitation, এরকম দেওয়া লাগতো আর কি এটা। আর সত্য অস্বীকার করা বুঝালে সেখানে ডিনাই ইউজ করা হয়, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু। তারপরে নিচে কোনটা কারেক্ট? শুদ্ধ কোনটা? টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, তাহলে এটা নেগেটিভ অর্থ দেয়, নট ইউজ করা যাবে না এখানে এটাতে। তারপরে হি ওয়াজ সো ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, এটা কেমন হইলো? অর্থই ঘুরে গেল এটা। তারপর হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, সে এতই ক্লেভার ছিল যে সে পয়েন্টটা মিস করলো না, তারপরে সে পয়েন্টটা ধরতে পারলো না, এটাই অর্থপূর্ণ এখানে হচ্ছে। তারপরে হি ওয়াজ ক্লেভার টু গ্র্যাপস দ্য পয়েন্ট, সে এতই ক্লেভার ছিল যে
পয়েন্টটা গ্র্যাপস করতে পারলো। তো হি ওয়াজ ক্লেভার টু গ্র্যাপস দ্য পয়েন্ট, হি ওয়াজ সো ক্লেভার টু গ্র্যাপ, সো লাগতো এখানে একটা ইন্টেন্সিফায়ার এরকম লাগতো, দেয় না। তাহলে সাবজেক্ট আছে ভার্ব টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, ইজ টু ইম্পর্টেন্ট টু টলারেট এনি ডিলে। ঠিক আছে, হি ইজ সো উইক, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারতেছে না। নেগেটিভ স্টেটমেন্ট কিন্তু এখানে ইন্ডিকেট করে, আসে এটা। তারপর আমরা দেখি তুমি কি তার সাথে দেখা করেছিলে, এটা অনুবাদ চাইছে, কোনটা কারেক্ট? তো কোনটা দেখা করা, দেখা করা কোনটা? টেক হিম, গিভ হিম এ ভিজিট, পে হিম এ ভিজিট, টেক হিম এ ভিজিট, পারমিট হিম এ ভিজিট, পে এ ভিজিট, দেখা করা। গিভ হয় না, এটা জানা লাগবে, তার সাথে দেখা করা। পে হিম আ ভিজিট, ডু ইউ পে হিম এ ভিজিট? তারপর আমি তার গ্রামে বেড়াতে গিয়েছিলাম, তাহলে পে এ ভিজিট। এখানে কি বলছে দেখো, দেখা করা অথবা বেড়াতে যাওয়া বা পরিদর্শন করার অর্থে পে এ ভিজিট হয়, এটা মুখস্থ জানা লাগবে, এটা নাহলে তুমি অ্যান্সার করতে পারবে না। তাহলে উই পে এ ভিজিট এটাই হবে, এ নাম্বারটাই হবে। মেড এ ভিজিট না, পেড এ লাগবে এখানে একটা, উই পেড এ ভিজিট লাগবে এখানে, ভিজিটিং না, ভার্ব প্লাস আইএনজি না, সো এটাও ভুল আছে। সো অ্যান্সার হচ্ছে অপশন এ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তোমার হাতের লেখা পড়া, তোমার হাতের লেখা পড়া অসম্ভব, তাহলে ইউর রাইটিং ইজ ইম্পসিবল টু রিড, কোনটা হবে এটা? তাহলে অ্যান্সার হবে সি নাম্বার, ইউর ইউর রাইটিং ইজ ইম্পসিবল টু রিড হবে, রিডিং না, রিডিং না, ফর রিড না, এন্ড অ্যান্সার কোনটা হবে? সি নাম্বার, ইউর রাইটিং ইজ ইম্পসিবল টু রিড। তারপরে আমরা দেখি ধনীরা সবসময় সুখী নয়, তাহলে দ্য রিচ, রিচেরটা কি? রিচ একটা অ্যাডজেক্টিভ, সো অ্যাডজেক্টিভের আগে তুমি যখন ডেফিনিট আর্টিকেল দা ইউজ করবা তখন সেটা কি প্লুরাল কমন নাউন হয়ে যাবে। তাহলে প্লুরাল কমন নাউন কোথায় আছে? দ্য রিচ আর, হ্যাঁ, আর নট অলওয়েজ হ্যাপি, এটাই হবে। তাহলে রিচ ইজ দেওয়া যাবে না, দ্য রিচ, তুমি এখানে ক্যাপিটাল কেন দিছো? হবে না তো, অ্যান্সার গুডটা কোনটা? এ নাম্বারটাই হবে। তারপরে গরিবরা কষ্ট ভোগ করে, এটা পুয়ার, পুয়ারের আগে তুমি আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল দা ইউজ করবা, তখন ভার্বটা প্লুরাল হয়ে যাবে, কারণ এটা প্লুরাল কমন নাউন হবে। তাহলে প্লুরাল কমন নাউন কোথায় আছে এখানে? এটা ইজ না, লাগবে আর্টিকেল লাগবে, সো অ্যান্সার কোনটা? বি নাম্বার, দ্য পুয়ার আর বর্ন টু সাফার। কোনটা কারেক্ট? ধার্মিকেরা সুখী, সেম। পায়াস একটা অ্যাডজেক্টিভ, আর্টিকেল দা ইউজ করলে প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল হবে, এটা দ্য পায়াস আর হ্যাপি, সি নাম্বারটা হবে। আর্টিকেল দেওয়া লাগবে, লাগবে, আবার ইজ দেওয়া যাবে না, সো অ্যান্সার হবে সি নাম্বার। এটাই বলছে অ্যাডজেক্টিভ একা একই ভার্বের সাবজেক্ট হতে পারে না, পারে না, কিন্তু অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না। কিন্তু যদি আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল দা ইউজ করো, সামগ্রিক শ্রেণীকে প্লুরাল কমন নাউন হয়, তখন এটা ভার্ব হয়, এবং তারপরে ভার্বটা প্লুরাল হয় আর কি এটা। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ কোনটা হবে? টুয়াইস, আই অলরেডি, জানো কিনা আমি জানি না, অলরেডি একটা অ্যাডভার্ব, সো অ্যাডভার্বের পজিশনটা কই হয়? একটা বি ভার্ব, একটা মেইন ভার্ব, একটা বি একটা মেইন ভার্বের মাঝখানের পজিশন হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে আই হ্যাভ অলরেডি রিড দিস বুক টুয়াইস, এটাই ঠিকঠাকই আছে। আই টুয়াইস না, আই হ্যাভ অলরেডি টুয়াইস না, এখানে ভার্বটা লাগতো। সো কি বলছি এটা? অক্সিলারি আর হচ্ছে মেইন ভার্ব, মাঝখানের যে পজিশন কার হবে? ইট শুড বি অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব পজিশন হবে। তো প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে অলরেডি, নেভার, জাস্ট ইত্যাদি অ্যাডভার্ব গুলা সাধারণত অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব মাঝে বসে। তাহলে হি হ্যাজ জাস্ট গন, দেখো হ্যাজ আছে এখানে, গন আছে এখানে, তাহলে জাস্ট একটা অ্যাডভার্ব। মিথিলা হ্যাজ নেভার, তাহলে হ্যাজ অক্সিলারি, লাভ মেইন ভার্ব, নেভার। ওয়ান্স, টুয়াইস, থ্রাইস ইত্যাদি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে, এগুলোকে সাধারণত বাক্যের শেষে বসে। আই ওয়েন্ট দ্যাট টুয়াইস, দুইবার গিয়েছিলাম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো বাক্যের শেষে হয়। কোনটা কারেক্ট জানো এগুলো? আই উইশ আই ওয়্যার ইন ইউর শুজ, ইস, আই উইশ আই ওয়্যার ইন ইউর শুজ, আমি যদি তোমার জায়গায় থাকতাম, এরকম বাংলা অর্থ হয়। এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, হ্যাঁ, মনে রাখবে এটা। অন্যগুলো একটাও হবে না, ওয়াজ হয় না, গট না, গেটস না, ওয়্যার ইন ইউর শুজ, আই উইশ আই ওয়্যার ইন ইউর শুজ, আমি তোমার জায়গায় থাকতাম। তারপরে বেকন অ্যাজ ওয়েল অ্যাজ শেক্সপিয়ার, ওয়্যার হবে না, এটা ওয়াজ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথম যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে এখানে বার বার কথা। ঠিক আছে, তাহলে এটাই চাইছে, নিচের কোনটা ইনকারেক্ট চাইছে, তাহলে একমাত্র এটাই ইনকারেক্ট দেখা যাচ্ছে। ওয়েট আনটিল আই রিটার্ন, কারেক্ট। দ্য শিপ স্যাং, ডুবে যাচ্ছিল। তারপর দ্য রোড ইজ শর্টার দেন দ্যাট, ওইটার থেকে এই রোডটা শর্টার, হ্যাঁ এটাও ঠিক আছে। সেন্সার এটা এ নাম্বারটা। ইনকারেক্ট কোনটা? একটা এখানে ইনকারেক্ট থাকার কথা, হি স্যাট বিফোর মি, আমার সামনে বসেছিল, কারেক্ট। দ্য আর্থ গোস রাউন্ড দ্য সান, এটাও কারেক্ট। শি ইজ গুড অ্যাট ড্রয়িং, সে দক্ষ, ড্রয়িং এ দক্ষ। শি ইজ সাফারিং ফফ না, হি, সাফারিং এর পরে অফ এর পরিবর্তে ফ্রম হবে, হি ইজ সাফারিং ফ্রম ইলনেস। ঠিক আছে, সাফার ফ্রম, তাহলে এটা ভুল আছে কিনা, সাফার ফ্রম হবে, সাফার অফ না। তারপর নিচে কোনটা কারেক্ট জানতে চাইছে এটা। হট এন্ড কোল্ড আর অপোজিট, দুটা ডিফারেন্ট ডিফারেন্ট তো, তাহলে হট এন্ড কোল্ড আর অপোজিটস হবে, অপোজিট না, অপোজিট না।
ইজ হবে না, আবার এখানে প্লুরাল হবে না, সেক্ষেত্রে বি নাম্বারই হবে। সাবজেক্ট দিয়ে এন্ড দ্বারা যুক্ত যদি আলাদা নাউন হয় তবে ভার্বটি প্লুরাল, এবং প্লুরাল সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউনটাও সেটাও প্লুরাল হয়। আমি যদি বলি দে আর ব্রাদার নাকি ব্রাদার্স, দে আর ব্রাদার্স, তারা হচ্ছে ভাই, তাহলে আর এর পরে ব্রাদার্স হবে এটা, কারণ দে ইকুয়ালস টু ব্রাদার্স, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এটা আসছে। সেম গোজ হিয়ার এখানে। তাহলে কি বলছে এখানে, হট এন্ড কোল্ড আর অপোজিটস হবে, আর অপোজিট না। ঠিক আছে। সুমন এন্ড মতিন আর কাজিনস, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে প্লুরাল বসাইছো। উই আর ফ্রেন্ডস, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে প্লুরাল বসাইছো, এই তো। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ দ্য কারেক্ট, নিচের কোনটা কারেক্ট, কোনটা কারেক্ট? আচ্ছা, আই ফিল সাম হোয়াট বেটার, সাম বেটার না, এভাবে তুমি ইউজ করতে পারো না। তাহলে আই ফিল বেটার শুধু ইউজ করতে পারো, সাম ইউজ করতে পারো না। আই ফিল সাম হোয়াট বেটার, সাম হোয়াট তোমার অ্যাডভার্ব, কিছুটা, কিছুটা, বাক্যের অর্থ আমি কিছুটা ভালো বোধ করছি, এটা এটা অর্থ আছে। তাহলে টু সাম এক্সটেন্ট বেটার, এটা অর্থ ওরকম হয়তো আসে, কিন্তু এইভাবে তুমি এক্সপ্রেশন ইউজ করতে পারবে না এটা। ঠিক আছে, মুভিং নেক্সট। কম্পারেটিভলি ওয়েল দিতে পারো, সামহাট না, অ্যাডভার্ব তুমি ইউজ করতে পারো না। দে আর ইউনাইটেড টুগেদার, ইউনাইটেড মানে তো একত্র হওয়া, আবার তাহলে টুগেদার কেন, এটা টুগেদার বাদ যাবে, রিডান্ডেন্ট। হি ইজ সিক অফ ফিভার, সিক অফ ফিভারের স্থলে ইল অফ ফিভার হবে এটা। সিক আর ইলের কথা বলছিলাম, আই ফিল সিক, কিন্তু ইলের বিভার পরে তুমি ইউজ করবা। তারপর শি ডিড নট কনফেস, কনফেস টু হবে, শি ডিড নট কনফেস টু হার গিল্ট, এটাও ভুল আছে, কোনো না কোনো ফরম্যাটে ভুল আছে। তাহলে এখানে কোনটা শুদ্ধ, শুদ্ধ কি নাই, নাই তো, একটা তো ঠিক নাই, সবগুলো এখানে কোনো না কোনো ফরম্যাটে এখানে ভুল আছে। তাহলে এখানে কারেক্ট নাই, এটা ব্ল্যাঙ্ক, উত্তর হচ্ছে ব্ল্যাঙ্ক, কোনো কারেক্ট আনসার নাই এখানে। তাহলে আই ফিল সামওয়াট দেওয়া যাবে না, কম্পারেটিভলি বা ফেয়ারলি ওয়েল হবে এটা। নিচেরটা তো ভুল আছে, তার হি ইজ ইল অফ, সিক অফ এর স্থলে ইল অফ হবে। তারপর কনফেসের পরে তোমার টু লাগবে, শি ডিড নট কনফেস টু হার গিল্ট, কনফেস টু, কনফেসের পরে সরাসরি তুমি অবজেক্ট ইউজ করতে পারতেছো না। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, হি সাকসিডেড ইন হবে, সাকসিডের পরে ইন হয়, ভুল। ফর এ উইক হ্যাজ বিন সাফারিং হবে, ঠিক আছে এটা। তারপরে তোমার সি নাম্বারটা ঠিক আছে, গার্ড দ্য চিলড্রেন এগেনস্ট দ্য ব্যাড কোম্পানি, খারাপ সঙ্গ থেকে শিশুদেরকে দূরে রাখো, ঠিক আছে। দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম না, রানিং ইজ ইন টাইম না, অন টাইম অথবা টু টাইম, রানিং টু, সময় মতো চলতেছে আর কি, এটা এটাও ভুল আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, সি নাম্বারটা ঠিকঠাক আছে, বাকিগুলো কোনো না কোনো ফর্মেটে তুমি এখানে এলিমিনেট করতেই পারতেছো। তারপরে হি ইজ কট অফ ফ্ল্যাটারি, হি ইজ ইল অফ ফ্ল্যাটারি, হি ইজ সিক অফ ফ্ল্যাটারি, ইয়েস এটাই ইডিওমেটিক এক্সপ্রেশন, এটাই হবে। সে হি ইজ সিক অফ ফ্ল্যাটারি, ফ্ল্যাটারি মানে বুঝতেই পারছো তোষামোদ করা, সেটাতে তোষামোদ করতে করতে সে একদম সিক হয়ে গেছে, লাইক সিক হয়ে গেছে মানে তার একটা কি বলে, তার একটা রোগ হয়ে গেছে এটা, সে যে কারো দেখে ফ্ল্যাটারি করে এরকম। ড্যাশ দেয়ার, ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাইতে হবে এখানে। আচ্ছা, তো ওয়াজ এনিথিং অকার্ড দেয়ার, দেয়ার ওয়াজ এনিথিং অকার্ড দেয়ার, এটা ওই স্যুট করতেছে না। ডিড এনিথিং অকার দেয়ার, হ্যাঁ এটাই হচ্ছে এখানে, সেখানে কোনো কিছু ঘটছিল কি, ডিটের সাথে অকার দেওয়া যাবে না এখানে, ওয়াজ এনিথিং সাথে আবার অকার, এটাও হবে না এখানে। ওকে, সো অ্যান্সার কোনটা হবে তোমার, বি নাম্বার। মাই গুডনেস, বহু জায়গায় এটা পরীক্ষা দিছে, দেখা যাচ্ছে এটা। আচ্ছা, অলমোস্টের ব্যবহারটা অনেক ইম্পর্টেন্ট, অলমোস্টটা কার, প্রায় সবটুকু। তাহলে রহিম এট অলমোস্ট দা হোল ফিশ, অলমোস্ট দিচ্ছে আবার হোল ফিশ, এটা মানে কি আবার, এটাই তো এখানে হবে, এটা পুরোটাই এটাই হবে, প্রায় পুরা মাছটাই খেয়ে ফেলছে। রহিম অলমোস্ট এট, প্রায় খাইছে পুরা মাছ, কেমন হয়ে গেল না এটা, অলমোস্ট রহিম, প্রায় রহিম সবটুকু খাইছে, এটা আবার কেমন হয়ে গেল, রহিম এট দা হোল ফিশ অলমোস্ট, এই অলমোস্টের ব্যবহারটা ঝামেলা আছে। তাহলে অলমোস্ট মানে হচ্ছে নিয়ারলি বা অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে একটা অ্যাডভার্ব, সো এটি আর্টিকেল অ্যাডজেক্টিভ বা নাউনের আগে বসে। ঠিক আছে, শফিক এট অলমোস্ট দ্য হোল জ্যাকফ্রুট, শফিক প্রায় পুরো কাঁঠালটি খেয়ে ফেললো আর কি, এটা। সো অলমোস্টের ব্যবহারটা এখানে ইম্পর্টেন্ট, কোথায় অলমোস্টটা দিতেছো সেটাই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে এখানে ভুল। না, এটা এখানে কারেক্ট, বাকি সবগুলো এখানে কোনো না কোনো ফরম্যাটে ভুল আছে। অলমোস্ট ব্যবহার ঝামেলাপূর্ণ, ত্রুটিপূর্ণ আছে এখানে এটা। তারপর হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচে কোনটা কারেক্ট, টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, না এখানে ওয়েট দিব, বলছিলাম না অরিজিনাল জায়গাতে এটা ওয়েট ছিল, অরিজিনাল ওয়েট হয়ে হবে এটা। স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস হবে, এটা উইন্স ভুল। ইদার হি অর হিজ ব্রাদার, এটা ইজ গিলটিটা ঠিকঠাকই আছে, ঠিক আছে। তারপরে আই ইউ অ্যান্ড হি আর গিলটি হবে এটা, 1 2 3 2 3 1, 1 2 3 হবে গিলটি, GUILTY, সো এটাও ভুল আছে। সো একমাত্র কোনটা, সি নাম্বার এখানে কারেক্ট। তারপরে দেখি আমরা নিচে কোনটা কারেক্ট। আচ্ছা, কোনটা কারেক্ট,
কোনটা কারেক্ট? এটা ইনফর্ম। পুলিশ ওয়্যার হবে, পুলিশের ওয়্যার হবে, পুলিশ ওয়াজ হয় না। দ্য ম্যাটার হ্যাজ বিন ইনফর্ম, ম্যাটারটা ইনফর্ম হয় নাই, পুলিশকে ইনফর্ম করা হয়েছিল, কাউকে ইনফর্ম সামওয়ান। হ্যাঁ, ইনফর্ম সামওয়ান, তাহলে দ্য ম্যাটার ওয়াজ হয় না, ইনফর্ম না, তাহলে পুলিশ ওয়ার ইনফর্ম। অ্যাক্টিভ হচ্ছে উই ইনফর্ম দেম অফ দ্য রেজাল্ট, দে ওয়ার ইনফর্ম অফ দ্য নিউজ, দ্য পুলিশ প্লুরাল ভার্ব, তার মানে দ্য পুলিশ হ্যাভ নট অ্যারেস্টেড এভরিওয়ান। পুলিশটা কিন্তু প্লুরাল কিন্তু এটা, ঠিক আছে। ওকে, চলো পরের যাই। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা কারেক্ট এটা জানতে চাইছে, এটা না অনেক জায়গায় দেখো পরীক্ষায় সেটা। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার ইউ লুক ইউ নো a lot of people, তারপর হচ্ছে ইউ ক্লেমড ইউ নো a lot of people, তারপর ইউ থট ইউ নো a lot of people, ইউ সিম টু নো a lot of people। এবিসিডি কোনটা অ্যান্সার? ডি নাম্বার হবে। মনে হওয়া বা ধারণা হওয়া অর্থে সিম প্লাস ইনফিনিটিভ এরকম হবে এটা। তো ইউ সিম টু নো a lot of people, তুমি মনে হয় প্রচুর লোককে চেনো, বাংলা অর্থ এটাই হয়। অন্য কোনোটাই কোনোভাবে এখানে তুমি ইয়ে করতে পারো না, ক্লেম বা থট বা লুক তুমি ইউজ করতে পারো না এখানে। তারপরে আবার এটা দেখো বহু জায়গায় পরীক্ষায় আসে। এখানে তোমার অ্যান্সার কোনটা হবে? ইউর মিস্টেক হোল্ড দিস ভিউ, ইউর মিস্টেক ইন হোল্ড দিস ভিউ, ইউ আর মিস্টেকেন ইন হোল্ডিং দিস ভিউ, এটাই হবে অ্যান্সার। ইউ আর মিস্টেকেন টু হোল্ড দিস ভিউ। কি বলছে? কেউ কোনো কিছু করতে ভুল করতেছে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মিস্টেকেন ইন, এই এই ফরম্যাটটা ইউজ করতে হয়। এগুলো তুমি না জানলে ইডিওমেটিক এক্সপ্রেশন, তো এগুলো তুমি না জানলে তুমি পরীক্ষা ইয়ে করতে পারবে না, পড়ে শুনতে ভাল লাগা দিয়ে করতে পারবে না। সেটাই হবে ইউ আর মিস্টেকেন ইন হোল্ডিং দিস ভিউ। তারপরে আমি দেখি এখানে যদি আই আর্ন নিয়ারলি $100, নিয়ারলি $100, তারপরে কোনটা হবে? আই হ্যাড নিয়ারলি $100, এটাই হবে অ্যান্সার। নিয়ারলি না, তারপর আর্ন $100, এই নিয়ারলি ব্যবহার ঝামেলা আছে এটা, নিয়ারলি শেষে দেওয়া যায় না এটা। তাহলে কি হবে? সাবজেক্ট আছে এখানে, ভার্ব আছে, অলমোস্ট নিয়ারলি, এগুলা এগুলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, আর্টিকেল, এই নাউন এক্সটেনশন। এই স্ট্রাকচারটা মনে রেখো, তাহলে বেশি এমসিকিউ তুমি ইজিলি ধরতে পারবা। I learned nearly $100 last week. সে চশমা পরে, হি ইয়ার্স গ্লাসেস। এ গ্লাস না, শুধু গ্লাস না, এ গ্লাসেস তো না, তাহলে হি ইয়ার্স গ্লাসেস। চশমা অর্থে গ্লাসেস বা এ পেয়ার অফ গ্লাসেস ব্যবহৃত হয়, তাহলে ইয়ার গ্লাসেস ফর ড্রাইভিং, গ্লাসেস হবে, গ্লাস না। তারপর এটা কি হচ্ছে? আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। হি ইজ ইয়ারিং এ সানগ্লাস, হি ইজ ইয়ারিং এ পেয়ার অফ গ্লাসেস, এটা একটু আগে দেখলাম। তারপর হি ইয়ার্স এ সানগ্লাস না, দা সানগ্লাস না, গ্লাস, এই গ্লাসেস দেওয়া লাগবে, অ্যান্সার বি নাম্বার। জোড়া হিসেবে ব্যবহৃত হয়, তাদের পূর্বে এ পেয়ার অফ শুজ, এ পেয়ার অফ প্যান্টস, এগুলা। সানগ্লাস তো দুইটা দিয়ে হয় এখানে এটা। তারপরে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইনকারেক্ট, নিচের কোনটা ইনকারেক্ট? ভুল কোথায় এটা? ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরি, এগুলো পরে প্লুরাল হয় কিন্তু ভার্বটা হয় সিঙ্গুলার। আচ্ছা, তাহলে ইচ অফ দ্য বয়েজ হ্যাভ হয় না, এটা তো ইনকারেক্ট, ডি নাম্বারটাই হবে। হি হি রিপেন্টেড অফ হিজ অ্যাকশন, অনুতপ্ত, তার কাজের জন্য, কর্মের জন্য অনুতপ্ত, এটা কারেক্ট। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কয়টা বাজে, দিস ইজ কারেক্ট। আর ইউ অন দিস কমিটি, তুমি কি কমিটিতে আছো? হ্যাঁ, এটা ঠিকঠাকই আছে। তাহলে ইচ অফ দ্য বয়েজ, এটা হ্যাজ হবে, হ্যাজ এ পেন, প্রত্যেকটা বালকের একটা আছে এখানে। ইচটা কি? তোমার ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, কিন্তু এটা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, ইন্ডিভিজুয়াল একজন একজনকে বোঝাচ্ছে। তাহলে বয়ের প্রত্যেকে ইচ, তাহলে ইচের সাথে এখানে কি হবে? হ্যাজ হবে। তারপর হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি নট গ্রামাটিক্যালি কারেক্ট, কারণ ইনকারেক্ট কোথায় সেটা জানতে চাইছি এখানে। এটা তো ইনকারেক্ট কোনটা? আই শুক হিম বাই দ্য হ্যান্ড, হাত কর্মর্দন করলাম, এটা ঠিক আছে। আই হ্যাভ এ পিচ অফ বিজনেস, এটাও ঠিক আছে। তারপরে হোল বাংলাদেশ মোর্নড হিজ ডেথ। আচ্ছা, সি নাম্বারে ভুল আছে, দুইটা ভুল আছে এখানে, বলছে দ্য হোল অফ হবে। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট, কমন ইউজ অফ ইংলিশ গ্রামারের মধ্যে এটা ভালোই ব্যাখ্যা করা আছে, সেখান থেকে এটা দেওয়া হয়েছে, দেখো। দা হোল অফ হবে, আর মর্নের আগে ফর হবে, মর্নের পরে এটা কি হবে? ফর হবে, তারপরে দা হোল, এরকম দেওয়া লাগবে, দা হোল অফ, দা হোল অফ বাংলাদেশ। আচ্ছা, কেন এরকম হয়েছে এটা? তো সকলে, সকলে বা প্রত্যেকে অর্থে দা হোল অফ সামথিং এরকম ব্যবহৃত হয়। দা হোল অফ বাংলাদেশ ইকুয়াল টু এভরিওয়ান ইন বাংলাদেশ মোর্ন ফর হিজ ডেথ, বাংলাদেশের প্রত্যেকে তার মৃত্যুতে শোক শোক করলো। তাহলে হোলটা খেয়াল রাখো, দা হোল অফ সামথিং, পুরা বাংলাদেশের সবাইকে ইন্ডিকেট করতে দা হোল অফ ইউজ করতে হয়। আর শুধু হোল ইউজ করলে কি হবে? একটা অ্যাডজেক্টিভ, যেমন আই এট দ্য হোল ফিশ, আমি পুরো মাছটাই খেয়ে ফেলছিলাম,
তাহলে পুরো মাছটা সম্পূর্ণ ফুলকে ইন্ডিকেট করতে সেটা হোল ইউজ করা যায়। আর পুরা যারা আছে, এটা যারা এক্সিস্টিং যারা আছে সবাইকে ইন্ডিকেট করতে হলে তখন দা হোল অফ এভাবে ইউজ করতে হয়। এটা বেশি ইম্পর্টেন্ট। এই জিওমেট্রিক এক্সপ্রেশনটা মনে রেখো, নাহলে কিন্তু এটা পরীক্ষা ধরতে পারবে না যে কোনটা ঠিক বা কোনটা ভুল। প্রশ্ন ভালো ছিল এটা। তারপর নিচে কোনটা কারেক্ট? ইট ইজ আই একটা আই হু একটা রিলেটিভ প্রনাউন, তার সাথে এখানে এম হওয়া উচিত। আই এর সাথে এম হয়েছে, এটা দিস এটা। তারপরে দেখি ইট ইজ আই এম দিস এখানে, এটা ইট ইজ আই হ্যাজ। তো হ্যাজটা বাদ দিয়ে দিব আমি এখানে, আর ইসটা বাদ দিয়ে দিব। এবার দেখি তো বি এবং সি এর মধ্যে কোনটা কারেক্ট হয়। ইট ইজ আই হু এম রেসপন্সিবল ফর দ্য মিসম্যানেজ না মিসম্যানেজমেন্ট হবে, এটা নাউন দেওয়া লাগবে। আর্টিকেলের পরে নাউন লাগবে, তাহলে নাউনটা এখানে আছে। সি নাম্বারটা এখানে কারেক্ট, বি নাম্বার এখানে হয় না। এর পরে প্রথমত এম বসবে, তারপর রিলেটিভ প্রনাউন পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হয়। আর আর্টিকেলের পরে নাউন বসে, তাহলে মিসম্যানেজমেন্ট লাগবে এটা। তারপরে এখানে কি হবে, কোনটা কারেক্ট, নিচের কোনটা কারেক্ট এটা জানতে চেয়েছে এটা। হি স্টার্টেড অ্যাট 6 of the morning, হি স্টার্টেড অন 6 at the morning, হি স্টার্টেড অ্যাট 6 in the morning। 6 in the morning হবে, ইন দ্য মর্নিং হবে, অ্যাট দ্য মর্নিং না, অফ দ্য মর্নিং না। তারপর হি স্টার্টেড অন না, হি স্টার্টেড অ্যাট, এটা ভুল আছে। নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে, তাহলে অ্যাট দেওয়া লাগে অ্যাট 6:30, অ্যাট 10 o'clock মর্নিং, আফটারনুন এগুলোর আগে ইন বসে। খেয়াল রাখবে এটা। তারপরে সাফিসের পর ইট দেওয়া লাগে, সাফিস ইট টু সে, ঠিক আছে। সাফিসের পর ইট দেওয়া লাগবে, ইডিওমেটিক এক্সপ্রেশন। আমি এইটুকু বলবো, এইটুকু মাত্র বলবো, হি ইজ রং, সে ইয়ে ছিল। তারপরে কোনটা শুদ্ধ, কোনটা কারেক্ট? তো ল্যাক সিলিকা ইজ ইন উড়িষ্যা, এটা ঠিকঠাকই আছে, ঠিক আছে। ল্যাক বৈকাল, তার আগে কোনো আর্টিকেল বসবে না কিন্তু, ল্যাক বৈকাল, ল্যাক সিলিকা। কিন্তু সিলিকার পরে যদি তুমি যদি ল্যাক বসাইতে তাহলে হইতো দা ধানমন্ডি ল্যাক, দা সিলিকা ল্যাক, এরকম হবে তো এটা। তারপরে সি হবে না, ভি3 ফর্ম, তাহলে এখানে ভার্বে ভি3 ফর্ম বসাই দিছি, কারেক্ট। এ ড্যানিয়েল হ্যাজ কাম টু দ্য জাজমেন্ট, কাম টু জাজমেন্ট হবে, দা বাদ যাবে, শুধু জাজমেন্ট হবে এখানে, এটা কাম টু জাজমেন্ট। একটা ড্যানিয়েল নামে একজনকে বিচারে বিচারে না হইলো, তো দা হবে না এখানে, এটা। হি ওয়েন্ট টু হিজ এল্ডার, তাহলে এল্ডার ব্রাদার বা বা সিস্টার এরকম দেওয়া লাগবে। এল্ডার একটা অ্যাডজেক্টিভ, তো তারপর একটা নাউন দেওয়া লাগবে, নাউনটা এখানে মিসিং। তারপরে আই হ্যাভ রিড আ পোয়েট্রি, আই হ্যাভ রিড পোয়েট্রি একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। আনকাউন্টেবল নাউনকে তুমি এইভাবে ইউজ করতে পারো না, তাহলে পিচ অফ পোয়েট্রি ভাবে ইউজ করতে হবে। আর পয়েম একটা কাউন্টেবল নাউন, তুমি তার আগে এ ইউজ করতে পারবা, তাহলে আই হ্যাভ রিড এ পোয়েম অথবা আই হ্যাভ রিড এ পিচ অফ পোয়েট্রি। ইম্পর্টেন্ট কিন্তু এটা, পরীক্ষায় আসে, খেয়াল রাখবে এটা। তাহলে আবার বলি, পয়েমটা কি, পয়েমটা একটা কাউন্ট নাউন, আর পোয়েট্রি একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে তুমি এ পিচ অফ ইউজ করতে পারবা, আর কাউন্টেবল এর আগে তুমি এ এন দা এগুলো ইউজ করতেই পারবা, প্লুরাল বানাইতে পারবা এটা। সেটাও ভুল। সো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তোমার হচ্ছে এ নাম্বারটা, হি গট দ্য ওয়ার্কস ডান। দিস ইজ পজিটিভ ভার্ব, গট পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের পরে তোমার ব্যক্তি না বস্তু আছে, তাহলে এটা কি হবে? রিসিভার, এই ডুয়ার না, এই কাজ ওয়ার্ড নিজে নিজে হয় না, কে করতে হয়, এখানে ডান ভি3 ফর্ম দিছে এখানে এটা। নিচে কোনটা কারেক্ট জানতে চাইছে এখানে এটা। ওকে, দেখি আমরা। দ্যাট শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার, তারপরে দ্য শার্ট দ্যাট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার, তারপরে হুইচ শার্ট হি বট ইজ ব্লু ইন কালার, তারপরে দ্য শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার, দ্য শার্ট ইজ ব্লু ইন কালার, ঠিকঠাকই আছে, এটা ঠিকঠাকই আছে। হুইচ শার্ট হি বট ইজ ব্লু ইন কালার, হুইচ শার্টের সাথে ইজ না, এটা এভাবে ইউজ করা যাবে না। দ্য শার্ট দ্যাট হুইচ, দ্যাট আবার হুইচ দুইটা একসাথে কেন দিছে? দ্যাট শার্ট হুইচ হি বট, না এটা ওইটা হয় নাই। দ্যাট শার্ট হুইচ ইজ বট এটা হয় নাই, দ্যাটটা দেওয়ার দরকার নেই। শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার, এটাও ভুল আছে কোনো না কোনো ফর্মেটে। তাহলে অ্যান্টিসিডেন্ট অ্যাডজেক্টিভ প্লাস পাশাপাশি বসে। এক্ষেত্রে অ্যান্টিসিডেন্টের পূর্বে কি বসে? আর্টিকেল বসে। দ্যাট এবং হুইচ কখনই রিলেটিভ প্রোনাউন হিসেবে পাশাপাশি বসতে পারে না, পাশাপাশি বসবে না এগুলা, ঠিক আছে, একসাথে বসে না। যেটা বি নাম্বার একসাথে করছে, এক নাম্বারে করছে, এটা হয় নাই। তারপর নিচে কোনটা ইনকারেক্ট, ভুল কোথায় এখানে জানতে চাইছে এটা। তো প্রথমটা হচ্ছে ম্যারি উইথ না, এখানে কি হচ্ছে? ম্যারি টু হবে এটাতে। শি ওয়াজ ম্যারিড টু আ রিচ ম্যান, মানে কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে গেলে ম্যারিড টু হয়। আর বিয়ে দেওয়া হচ্ছে ম্যারিড অফ, হি ওয়াজ ম্যারিড অফ, হার ডটার ওয়াজ ম্যারিড অফ, এরকম দেওয়া লাগে। আর বিয়ে করা হচ্ছে ম্যারি, তাহলে ওয়াজ দিছে আবার এখানে ম্যারিড, একটা ঝামেলা আছে।
তারপর ডক্টর কিউর দ্য পেশেন্ট, আরোগ্য সেরে উঠাইলো, সুস্থ করাইলো, এরকম হয়েছে। দ্য পেশেন্ট ডাইড অফ, বলা রোগের কারণে হচ্ছে ডাইড অফ। হি উইল সাকসিড ইন, হিজল সাকসিডের পরে ইন হয়, সবকিছু ঠিক আছে এই নাম্বারটা ছাড়া। চুজ দ্য কারেক্ট ওয়ান, নিচের কোনটা কারেক্ট এটা জানতে চাইছে। আমি তাকে অনেক দিন থেকে চিনি, তাই তো। তো আই শ্যাল, আই শ্যাল নো হিম ফর এ লং টাইম, নো। তারপরে কি বলছে, আই হ্যাভ বিন নোয়িং হিম ফর এ লং টাইম। তারপর আই এম নোয়িং হিম ফর এ লং টাইম, আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম। তো কোনো কাজ অতীতকালে আরম্ভ হয়ে বর্তমান পর্যন্ত চললে বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কি বলছে, ভালো করে পড়ো, পড়ে নাও এটা, চোখ চোখ বড় করে ভালো করে এটা পড়ো। কোন কাজ অতীতকাল থেকে শুরু হয়েছে, আরম্ভ হয়েছে, এবং সেটা বর্তমান কালেও চলমান, এখনো চলতেছে এটা, তাহলে সেটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে নো এর কন্টিনিউয়াস টেন্স হয় না, তাহলে ফর এ লং টাইম, পিরিয়ড অফ টাইম আছে বিদায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা কোথায় আছে, এখন তো ডি নাম্বারে আছে। তাহলে আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম, অন্যগুলো আইএনজি দিয়ে হয় না, হয় না। আই শ্যাল নো এটা ইউজ করা যাবে না, অতীতকাল থেকে শুরু হয়েছে, সেটা বর্তমানে এখনো চলতেছে। তারপর নিচে কোনটা কারেক্ট, শুদ্ধ জানতে চাইছে এটা। তো শি এন্ড হার, দুইজন তো এখানে ফাইটস কেমনে হবে, তাহলে বোথ হার সিস্টার্স ফাইট ইচ আদার এভরিডে। সিস্টার্স, বোথ হার সিস্টার, তারপরে শি ফাইটস উইথ হার সিস্টার এভরিডে, এটা ঠিক আছে। তারপরে এভরিডে শি এন্ড হার সিস্টার ফাইটস, না এই ফাইটস এর এখানে ঝামেলা আছে। বোথ সিস্টার্স ফাইট, হয়নি, ফাইট হোম, ফাইট ইচ আদার, এই ইচ আদার ব্যবহারটা এখানে ত্রুটিপূর্ণ, সো একমাত্র এখানে সি নাম্বারটাই হবে। শি ফাইটস উইথ হার সিস্টার এভরিডে, সে তার বোনের সাথে প্রত্যেকদিন ফাইট করে। যেখানে দাঁড়ায় সেখানে ভয়ে কাঁপি, এটা বলছে এখানে এটা। তাহলে ফিয়ার মেক্স মি ট্রেম্বল, কোথায় আছে ফিয়ার মেক্স মি, এটাই হবে। হোয়ার আই স্ট্যান্ড, সরাসরি এখানে যেরকম আছে ফিয়ার হোয়ার আই, আননেসেসারিলি এগুলো দিছে, কোনো কিছু হয় না এখানে এটা। দ্য পাইল অফ বোনস অন দ্য প্লেট শোজ হাউ মাচ চিকেন দ্য ফ্যামিলি হ্যাড ইট। প্রথমত আমি যদি বাদ দেওয়া ট্রাই করি, হ্যাড এর সাথে ভি থ্রি ফর্ম হয়, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, বাদ দেওয়া যায় আগে। তাহলে এ আর বি আমি পড়বো না আগে। এবার দ্য পাইল অফ বোনস অন দ্য প্লেট শোড হাউ মাচ চিকেন দ্য ফ্যামিলি হ্যাড ইটেন। তো হ্যাড এর পরে কি হবে, ইটেন হয়, তো এটা বাদ দেওয়া যাচ্ছে হ্যাড এর, তাহলে একমাত্র দেখা যাচ্ছে এখানে সি নাম্বারটাই হবে। দ্য পাইল অফ বোনস অন দ্য প্লেট শোড হাউ মাচ চিকেন দ্য ফ্যামিলি হ্যাড ইটেন, এটাই হচ্ছে সি নাম্বারই হচ্ছে। প্লেটের মধ্যে থাকা বোন গুলা বুঝাচ্ছে, হাড্ডি গুলা বুঝাইতেছে যারা কি পরিমাণ তারা চিকেন খাইছে। চিকেন খাওয়াটা আগে হয়েছে, এখানে পাস পারফেক্ট দিছে, খাওয়ার পরে বোনগুলো থাকলো, অতীতেরই কাজ, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, এই পাস্ট ইনডিফিনিট শোড। তারপর হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস কারেক্ট, নিচে কোনটা কারেক্ট, কোনটা কারেক্ট। টু পার্টিস 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 পার্টিস, তাহলে টু পার্টিস এর সাথে কোনটা হবে, এবিসিডি, এটা হ্যাজ হবে না, এটা প্রথমে বাদ। টু পার্টিস ডিফারিং, ভার্ব কুই, এই বাক্যের মধ্যে ভার্ব নেই, তাহলে হয়তো এ নাম্বার হবে না ডি নাম্বার হবে। দাদা পুট হ্যাভ ডিফারেন্ট ডিফারেন্ট ভিউজ অন, ভিউ টু ডেমোক্রেসি না, ভিউজ অফ ডেমোক্রেসি, অ্যান্সার ডি নাম্বার হবে, অফ ডেমোক্রেসি। ওভার এ বিলিয়ন অফ পিপল, ওভার এ বিলিয়ন অফ পিপল, পিপলের সাথে ইউজিং, তাহলে মেইন ভার্ব কই, আর কোনো ভার্ব নাই তো, তাহলে পিপলের সাথে ইউজেস হয় না, ইউজ হইতে পারে, ইউজ হইতে পারে, তাহলে ওভার এ বিলিয়ন অফ পিপলস কেমনে দিছো এটা, এটা হয় নাই, তাহলে সি নাম্বার হবে। তাহলে ওভার এ বিলিয়ন অফ পিপল ইউজ মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম। কারেক্ট কোনটা, নিচের কোনটা কারেক্ট এটা জানতে চাইছে এখানে। হি হ্যাজ সেইড দ্যাট হোয়াট ইজ রাইট, তারপর হি হ্যাজ সেইড হুইচ ইজ রাইট, হোয়াট হি সেইড ইজ রাইট, হোয়াট হি হ্যাজ সেইড ইজ রাইট, এটাই হবে। হোয়াট হি হ্যাজ সেইড, এটুকু হচ্ছে পুরোটা সাবজেক্ট, তারপরে এটুকু হচ্ছে ভার্ব। হোয়াট হ্যাজ হি সেইড, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভাইব আসতেছে, হোয়াট এর পরে তোমার ডাব্লিউএস কোশ্চেনের পরে অক্সিলারি দিচ্ছে, সো সেটা বাদ। হি হ্যাজ সেইড হুইচ ইজ রাইট, হুম, হি হ্যাজ সেইড হুইচ ইজ রাইট, তাহলে হুইচ ইজ রাইট ইজ, এই এটা কনটেক্সটে ঝামেলা আছে। হি হ্যাজ সেইড দ্যাট, আবার হোয়াট একসাথে ইউজ করতে পারতেছো না, একমাত্র কোথায় হবে, তোমার ডি নাম্বারটাতেই হবে। তারপরে কঠোর পরিশ্রম না করলে তুমি ফেল করবে, আনলেস তো ইউজ করতেই হবে, তাই তো। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস মানে হচ্ছে ইফ নট, আনলেস, আনলেস মানে তোমার হচ্ছে ইফ নট, যদি না, তো যদি না হয়, তো আনলেস এর সাথে তুমি ইফ নট এর সাথে তুমি উইল ইউজ করতে পারবা না, এটা হচ্ছে প্রথম কথা, ইফ এর সাথে উইল ইউজ করা যায় না, তাহলে এখানে এটা বাদ চলে যাচ্ছে। তো দেখি তো একেবারে আছে কি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইফ নট এর সাথে আবার নট কেন দিব, সো এখন সি নাম্বারই হবে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, এটাই হবে এখানে।
প্রত্যেক ছেলে মেয়েকে একটা সুন্দর করে পুরস্কার দেওয়া হয়েছিল। ইচ বয় এন্ড ইচ গার্ল এরকম কবে হবে? ইচ বয় এন্ড ইচ গার্ল ওয়াজ গিভেন, এটাই হ্যাভ না, ওয়ার না, আর না। ইচ বয় ইজ থাকলে কি হবে? ইচ এভরি সিঙ্গুলার প্লাস ইচ এভরি সিঙ্গুলার ইঙ্গুলার থাকলে পরের ভার্বটা অবশ্যই তোমার সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্বটাই হবে, প্লুরাল ভার্ব দেওয়া যাবে না, সেটাই বলছি। যদি এখানে দুইজন, প্রত্যেক বালক এবং প্রত্যেক বালিকা, তো এখানে তারপর এখানে সিঙ্গুলার ভার্ব দিলে ওয়াজ দিলে ওয়্যার দিলে হবে না এটা। তারপরে আই ক্যান নট বেয়ার হিজ সেপারেশন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোনটা কারেক্ট হবে? এটা আই ক্যান নট বেয়ার সেপারেশন ফ্রম হিম, এটাই হবে। আই ক্যান নট বেয়ার হিম সেপারেশন হয় না, ঠিক আছে? আই ক্যানট বেয়ার ফ্রম হিজ, ক্যানট বেয়ার ফ্রম হিজ না, রিডান্ডেন্ট। তাহলে এখন আই ক্যানট বেয়ার সেপারেশন ফ্রম হিম, তার থেকে সেপারেশন আলাদা হয়ে আমি সহ্য করতে পারি না, বহন করতে পারতেছি না, টলারেট করতে পারতেছি না। আই ক্যানট বেয়ার সেপারেশন ফ্রম হিম। তারপর তুমি আসতে না চাইলে আসার দরকার নেই, তুমি আসতে না চাইলে আসার দরকার নেই, কোনটা হবে? ইউ ডু নট নিড টু কাম আনলেস ইউ ওয়ান্ট টু, হ্যাঁ এটাই হওয়ার চান্স আছে। তারপরে ইউ কাম ওয়ানলি হোয়েন ইউ ওয়ান্ট টু, কেন দিব এটা? তো ইউ কাম আনলেস ইউ ডোন্ট, আনলেস এবার আবার এখানে ডোন্ট দিছে। তারপরে ইউ নিড নট কাম আনটিল, আনটিল রিডান্ডেন্ট। তাহলে ইউ ডু নট নিড টু কাম আনলেস ইউ ওয়ান্ট টু, যতক্ষণ তুমি না চাও ততক্ষণ তুমি আসার দরকার নাই। ইউ ডু নট নিড টু কাম আনলেস ইউ ওয়ান্ট, এটাই হবে। কোনটি শুদ্ধ, নিচের কোনটা কারেক্ট, এটা জানতে চাইছি। এটা ওয়াকিং ইন দ্য গার্ডেন, ওয়াকিং ইন দ্য গার্ডেন, গার্ডেনে হাঁটার সময়, তাহলে স্নেক কি হাঁটছিল গার্ডেনে? না। তারপরে গ্রামার ইজ দ্য বেটার সার্ভেন্ট দেন মাস্টার, গ্রামার ইজ দ্য বেটার, দা কেন দিব এখানে এটা? ঠিক আছে, গ্রামার ইজ দ্য বেটার, দা হবে না, সুপারলেটিভ এখানে ইউজ করতে পারবে না, দুইটার মধ্যে তুলনা করছে তো, সো এ বেটার দেওয়া লাগবে এখানে। এটা ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, হ্যাঁ ফর আছে, 3 days আছে, আবার হ্যাজ বিন, হ্যাঁ ঠিকঠাকই আছে। তারপরে হি গেভ দ্য এক্সামিনেশন, এটা হবে না, তাহলে কি হবে? পরীক্ষা দেওয়া, পরীক্ষা নেওয়া অর্থ হচ্ছে গিভ, তাহলে এখানে কি হবে? হি টুক হবে, হি টেক পরীক্ষা দেওয়া, তাহলে হি টুক দ্য এক্সামিনেশন, এটা হয়েছে। সেন্সর কোনটা এখানে? একমাত্র সি নাম্বারটি এখানে কারেক্ট, অন্যগুলো কোনো না কোনো ফরম্যাটে ভুল আছে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট, নিচে কোনটা কারেক্ট? হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, ইন না হবে না। হোয়াট শু সাইজ আর ইউ, এটা হবে না। কোনটা কারেক্ট সেন্টেন্স? হোয়াট শো সাইজ আর ইউ, হ্যাঁ ঠিকই আছে। কোন শো সাইজটা তোমার কাছে যায় আর কি, এটা ঠিকঠাকই আছে। হোয়াট টাইম ইজ ইট হবে, এখানে এটা ভুল আছে। বাই ঠিক ঠিক আছে। হোয়াট আর দ্য সাইজেস অফ ইউ শোজ হ্যাভ, আর এটা নেই, আর আছে, আবার এখানে হ্যাভ আছে। হোয়াট ডু ইউ মিন, হ্যাভটা বাদ যাবে এখানে। এটা যে কোনটা শুদ্ধ? শি হ্যাজ গট 10% মার্কস, ঠিক আছে, ফুল মার্কস হবে, 10% মার্কস না, এখানে ফুল মার্কস হবে। তারপর ইউ আর এ গ্রেট থিফ, গ্রেটেস্ট হলে এখানে নটোরিয়াস হবে, থিফ যখন হবে তখন ফেমাস, বিখ্যাত, মহৎ হয় না, এটা নটোরিয়াস হবে। টাইম এন্ড টাইড ওয়েটস হবে না, ওয়েট ফর নান। তারপর হচ্ছে হ্যাজ হি গট দ্য ইনফরমেশন, এটা কারেক্ট, সে কি তথ্যটা পেয়েছিল? দিস ইজ কারেক্ট। আই এম ফিলিং আনওয়েল, আই এম ফিলিং আসলে আই ফিল আনওয়েল, কন্টিনিউয়াস, তোমার ভার্ব অফ পারসেপশন এগুলো তুমি আইনজি দিয়ে করতে পারো না, কন্টিনিউয়াস করতে পারবে না, তাহলে আই ফিল আনওয়েল এটা। তারপর দ্য সিনারিজ, দ্য সিনারিজ, সিনারি একটা আনকাউন্টেবল নাউন, সিনারি, সিনারি হেয়ার ইজ হবে, এটা আনকাউন্টেবল নাউন, প্লুরাল করতে পারবে না, তাহলে হেয়ার এটা ইজ হবে। লেট ইউ, ইউটা সাবজেক্ট, ইউ আছে এখানে, লেটের পরে তাহলে ভার্ব অবজেক্ট ফর্মে আছে, তাহলে এখানে আই অবজেক্ট ফর্মে লাগবে, এটা ভুল আছে। লেট ইউ এন্ড মি ডু ইট, অ্যান্সার ঠিক আছে। এটা লেটের সাথে এখানে তোমার বেয়ার ইনফিনিটিভ হইলো, এটা 2 নম্বর, দিস ইজ কারেক্ট। হি ডিসকাস অ্যাবাউট, ডিসকাস মানে হচ্ছে টক অ্যাবাউট, সো অ্যাবাউটটা এখানে হবে না। হি নোজ এর পরে হাউ টু সুইম হবে, পূর্বে কোনো অভিজ্ঞতা লাগলে এরকম লাগবে। হি সেইজ হয় না, সেইজের পরিবর্তে এখানে কলস হবে। হি শুক হ্যান্ডস উইথ মি, এটা ঠিকঠাকই আছে, হাত হ্যান্ডশেক করা আর কি এটা। আকবর বছর বছর জন্মায় না, কি হবে? এন আকবর, দা আকবর না, এন তো হওয়ার চান্স আছে। এন আকবর ইজ নট বর্ন ইন এভরি, বর্ন ইন এন দেওয়া দরকার নেই এখানে, রিডান্ডেন্ট, বর্ন ইন এভরি এজ। কারোর মতো একজন বুঝতে হলে প্রপার নাউনের আগে এ বা এন বসে, তো আকবরের পরিবর্তে এখানে ভাওয়াল, তাহলে এখানে এন বসাইছে। এন আকবর ইজ নট বর্ন ইন এভরি, বর্ন ইন এভরি এজ। তুমি বাংলাদেশের গর্ব, প্রাইড অফ সামওয়ান, দ্য প্রাইড অফ সামহোয়ার বা সামথিং, এরকম কিছু একটা হবে। তাহলে ইউ আর দ্য প্রাইড অফ বাংলাদেশ, এটাই হবে। ইউ আর দ্য প্রাইড অফ বাংলাদেশ, আর্টিকেল দেওয়া যাবে না, ইউ আর, আর্টিকেল লাগবে তো, ইউ আর এ প্রাইড অফ বাংলাদেশ, ইউ আর দা লাগবে, সো দা প্রাইড অফ সামহোয়ার বা সামথিং, এটা হচ্ছে কনটেক্সট। ইডিওমেটিক এক্সপ্রেশন হচ্ছে এটা, দ্য প্রাইড অফ, অথবা দ্য, দ্য প্রাইড অফ সামহোয়ার বা সামথিং, এটাই হবে। কোন স্থানের বা কোনো কিছুর গর্ব, বা কোনো ব্যক্তি বা কোনো লোকজনকে আনন্দের অনুভূতি দেয়, যাকে নিয়ে গর্ব করে, এরকম হবে। দ্য নিউজ, দ্য নিউ স্পোর্টস স্টেডিয়াম ইজ দ্য প্রাইড অফ দ্য টাউন, এই শহরের জন্য এটি গর্ব।
চুজ দ্য রাইট সেন্টেন্স। 3 বছর, সে 3 বছরের বড়, হি ইজ এ বেবি, হি ইজ এ, সে 3 বছরের ছেলে, বড় না, সে 3 বছরের ছেলে বলছে হি ইজ এ বয় অফ 3, এটাই হবে, তার বয়স 3 বছর। হি ইজ এ বয় অফ 3 ইয়ার্স ওল্ড, আবার বয়, হি ইজ এ বয় অফ 3 ইয়ার্স ওল্ড, হি ইজ এ বয় অফ 3 ইয়ার ওল্ড। আচ্ছা, এ বয় অফ 3 ইয়ার্স, এ বয় অফ এ 3 ইয়ার্স ওল্ড বয়, এভাবে তুমি ইউজ করতে পারো। এ বয় অফ 3, এভাবে দিতে পারো। আবার ইয়ার্স ওল্ড এগুলো দরকার নাই, তাহলে হি ইজ এ বয় অফ 3 ইয়ার্স এজ, আর এগুলো রিডান্ডেন্ট, কোনো না কোনো ফরম্যাট এগুলো তুমি বাদ দিতেই পারতেছো, একমাত্র এ নাম্বারটি হচ্ছে। প্রিপোজিশন রংলি ইউজ কোথায় কোথায় বসাবো এটা? দ্য ম্যাচ স্টার্টস ফ্রম 4 p.m, স্টার্টে এট হবে, এটা ফ্রম হবে না এখানে এটা। তারপর হি স্যাট আন্ডার দ্য শেড, হি স্যাট ইন দ্য শেড হবে, ঠিক আছে, এটা ভুল, প্রিপোজিশনের ব্যবহারটা রংলি এখানে ভুল করছে, এটা ইন দ্য শেড অফ এ ট্রি। তারপরে প্রিপোজিশন অমিট করতে হবে, বাদ দিতে হবে। কম্পেয়ার ইউর বুক উইথ মাইন্ড, টু হবে না এখানে, ওই যে দেখো উইথ মাইন্ড, একটু মুখস্থ করে ফেলাই ওটা। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ হবে, অ্যাডমিটস এর পরে এখানে অফ দেওয়া লাগবে, অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। তারপরে দে ডিসপেন্স উইথ, ডিসপেন্সের পরে হচ্ছে উইথ হিজ সার্ভিস। তারপর হি হ্যাজ রেফার্ড টু মি, হি হ্যাজ রেফার্ড মি না, ওপেন অ্যাট পেজ 30, ওপেন অ্যাট লাগবে এখানে। অ্যারিথমেটিক ইজ এ স্টাডি, আই এম নট ইন্টারেস্টেড ইন দেওয়া লাগবে সেখানে। তারপরে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, বাই লাগবে, ইম্পর্টেন্ট, সবগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট। মুখে একবার পড়বা এবং লিখবে, এটা না হলে কিন্তু পরীক্ষা অনেকভাবে আসতে পারে, সেন্টেন্স কারেকশনও দিতে পারে, আবার আন্ডারলাইন করতে পারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করার জন্য, সেটাও পরীক্ষা আসতে পারে। তারপরে রং ইনসারশন অফ প্রিপোজিশন, ভুল জায়গায় প্রিপোজিশন গুলো ঠিকঠাক করা, বসানো আর কি এটা। হিট কন্টেম্পলেটস অন গোয়িং, হি কন্টেম্পলেটস, এই অনটা দরকার নেই, কারণ কন্টেম্পলেটস একটা ট্রানজিটিভ ভার্ব, কন্টেম্পলেটস হোয়াট, তাহলে গোয়িং টু ইংল্যান্ড, এই গোয়িং টু ইংল্যান্ড সব ঠিকঠাকই আছে। তারপরে দ্য বয় রিজেম্বল একটা ট্রানজিটিভ ভার্ব, প্রিপোজিশন দেওয়া লাগবে না, সরাসরি অবজেক্ট দেওয়া লাগবে। তারপর হি ভায়োলেটেড দ্য রুল, এগেইনস্ট দেওয়া যাবে না, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। তারপরে হি রিজাইন দ্য পোস্ট, ট্রানজিটিভ ভার্ব। দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার, ইনভেস্টিগেটিং হোয়াট, ট্রানজিটিভ ভার্ব। তাহলে কেন দিচ্ছি না, কেন ধরো এই ভার্বগুলোর পরে কেন প্রিপোজিশন দিচ্ছি না, কারণ ভার্বগুলো সবগুলো ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্ব সরাসরি ইংরেজিতে অবজেক্ট টেক আপ করে, অবজেক্ট টেক করলে সরাসরি এগুলোর পর নাউন দেওয়া লাগবে, কোনো প্রিপোজিশন ইউজ করা যাবে না, যেগুলো এখানে সবগুলো দিচ্ছি এখানে, ইম্পর্টেন্ট, এটা 5 স্টার রেটিং এর একটা ইম্পর্টেন্ট। কনজাংশন, চলো দেখি আমরা। আনলেস ইউ, আনলেস মানে কি ইফ নট, আবার তুমি ডো নট কেন দিবা, তাহলে আনলেস ইউ ওয়ার্ক এরকম দেওয়া লাগবে। আনলেস মানে কি ইফ নট বলতেছি, ইফ নট তো এখানে অর্থ আসি, তাহলে আবার নেগেটিভ কেন, একটা বাক্যের মধ্যে একাধিক নেগেটিভ তুমি ইউজ করতে পারো না। তাহলে হি ওয়ার্ক হার্ড বিকজ হি ওয়ার্ক হার্ড বিকজ হি মাইট পাস না, বিকজ কখন হয়, একটা কজ একটা ইফেক্ট, এরকম যখন আমরা করি, একটা কজ একটা হচ্ছে ইফেক্ট এরকম, তাহলে হি ওয়ার্ক হার্ড, তাহলে এটার ফলাফলটা কি, সো দ্যাট হি মাইট পাস, সো দ্যাট ইউজ করতে হবে এখানে, প্রিপোজিশন কনজাংশনে ইউজ করা যাবে না। বি কেয়ারফুল লেস্ট ইউ শুড হবে, জানো এটা, ইউ শুড টাচ দ্য ইলেকট্রিক হয়ে গেল। তারপর নো সুনার সাথে কি হবে, দেন হবে, THAN হবে, এটা জানো। স্ক্যারসলির পরে এখানে কি বিফোর দেওয়া যাবে না, হোয়েন ইউজ করতে হবে। স্ক্যারসলি হি হ্যাড রিচ দ্য হিল টপ, হোয়েন, WHN, হোয়েন, ইম্পর্টেন্ট এটা। তারপর এখানে আর্টিকেলের ব্যবহারগুলো ঝামেলা কোথায় কোথায় আছে, হোল ভিলেজ মোন, দ্য হোল অফ, এরকম দেওয়া লাগবে, দ্য হোল অফ না, দ্য হোল ভিলেজ, দ্য হোল ভিলেজ মোন দ্য লস অফ দ্য টিচার। আচ্ছা, পুরা গ্রাম, গ্রামের সবাইকে বুঝায় নেই, পুরো গ্রামকে বুঝাইছে, গ্রামের সবাইকে বুঝাইলে এখানে আবার দেখো দিছে দ্য হোল ভিলেজ না, হোল ভিলেজ এখানে দিছে। হুম, সো এটাও ইম্পর্টেন্ট, কোনখানে কোনখানে দিব। দ্য হোল ভিলেজ মোন দ্য লস অফ, তার মানে কি গ্রামের প্রত্যেকে, এটা দ্য হোল ভিলেজ মানে গ্রামের প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বুঝাইছে, আর হোল ভিলেজ পুরো গ্রামকে বুঝাইছে, এই হচ্ছে কনটেক্সট। হি ইজ ইন এ টেম্পার হবে এটা। হি ওয়েটেড ফর আস অল উইক না, অল দ্য উইক। তারপর হি ওয়েন্ট দেয়ার বাই বোট, আর্টিকেল দেওয়া যাবে না, হি ওয়েন্ট দেয়ার বাই বোট। হি ওয়েন্ট দেয়ার ইন বোট না, হি ওয়েন্ট দেয়ার ইন এ বোট, বাই বোট হবে বাট ইন এ বোট হবে, দুইটা কিন্তু মনে রাখো। তাহলে ক্যান হি প্লে দ্য পিয়ানো, কোনো কিছু বাজাতে পারলে প্লে দা হবে এখানে, প্লে দা পিয়ানো। তারপর রাইস অফ দিনাজপুর হবে না, এটা তখন এটা কম্পারিজন যেহেতু আসছে, তাহলে এখানে আর্টিকেল দা ইউজ করতে হবে, এবং সেটা কমন নাউন হবে। ম্যাটেরিয়াল নাউন নর্মালি একটা রাইস, কিন্তু তার আগে আর্টিকেল বসালে এটা কমন নাউন হবে। দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফেমাস। তারপর আই হ্যাভ এ হেডেক, এখানে এ লাগবে, আর্টিকেল ছাড়া এটা হবে না। আর্টিকেলটা পড়ে ফেলো। সিকোয়েন্স অফ টেন্সে দেখি আমরা। দ্য ম্যান ডিড নট পানিশ হিম বিকজ হি ইজ এ কাইন্ড ম্যান, পাস্ট টেন্সে দিছো, আবার এখানে প্রেজেন্ট টেন্সে দিছো, কেমনে কি হইলো সেম, তুমি বলতেছো পাস্ট টেন্সে, তাকে উচিত দেওয়া নাই, তুমি বলতেছো এখন বর্তমানে, হইলো এটা কিছু, পাস্ট টেন্সে লাগবে। দে আস্ক মি হোয়াট আই হ্যাভ ডান,
ন্যারেশনের কথা চিন্তা করে দেখো, আক্সের মধ্যে তুমি এখানে কি হ্যাভ দিতে পারতেছো? না, হ্যাড পাস্ট টেন্স খেয়াল রাখতে হবে। হি অর্ডারস মি অ্যাবাউট, অ্যাজ ইফ, এখানে কি আছে পাস্ট ইন, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে, তাহলে এখানে এম না, এখানে ওয়্যার দেওয়া লাগবে। আর অ্যাজ ইফ এর আগে যদি এখানে পাস্ট ইনডিফিনিট হতো, ওইদিকে আমি পাস্ট পারফেক্ট দিতে পারতাম, হি টকড অ্যাজ ইফ হি হ্যাড বিন এ ম্যাড, এরকম। তারপর আই উইশ, আই ক্যান না, প্রেজেন্টে দেওয়া যাবে না, আই ওয়ার বাই পাস্ট টেন্সে দেওয়া হবে, আই কুড ফ্লাই। আনরিয়েল কন্ডিশনস এর মধ্যে পাস্ট টেন্স ইউজ করতে হয়। তারপর ইনফিনিটি বলছে একটা, দে মেড টু, মেড একটা কি পজিটিভ ভার্ব, তারপরে টু হবে না, এখানে দে মেড মি সাইন দ্য ডকুমেন্ট, এরকম হবে। আই মেড দ্য বয়, সেম, এখানে টু দেওয়া যাবে না, আই মেড দ্য বয় লিভ দ্য রুম। তারপরে আই লেট হিম গো, লেট একটা পজিটিভ ভার্ব, তারপরে কি দেওয়া লাগবে? পজিটিভ ভার্ব পরে বেয়ার ইনফিনিটিভ হবে এটা। আই হ্যাভ নেভার হিয়ার্ড রুবি, আই হ্যাভ নেভার হিয়ার্ড রুবি, হিয়ার্ড এই ভার্বের পরে টু সিং না, এখানে বেস ফর্ম দেওয়া লাগবে, আই নেভার হিয়ার রুবি সিং। প্রশ্ন ছিল ভালো, ইম্পর্টেন্ট, এই লাইনগুলো মারাত্মক ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রায় আসে। এগুলো অনেকভাবে পরীক্ষা আসতে পারে, কারেক্ট সেন্টেন্স কারেকশন আসতে পারে, নিচের কোনটা রাইট ফর্ম অফ ভার্বস এর মধ্যে এইসব জায়গাতে গ্যাপ দিয়ে রাখবে, তখন কিন্তু ধরাটা কিন্তু কঠিন হয়ে যাবে। একটু গুছিয়ে বুঝে শুনে পড়ে নিও এটা। ইনফিনিটিভ ফর জিরান্ট, ইনফিনিটিভ যেখানে ইউজ করা যাবে না সেখানে জিরান্ট ইউজ করতে হবে। কোথায়? ইনসিস্টেড অন হবে, অন গোয়িং, টু গো দেওয়া যাবে না। প্রিভেন্টেড ফ্রম, প্রিভেন্টেড ফ্রম ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। প্রহিবিট, প্রিভেন্টেড ফ্রম হয় এটাতে। তারপর আই কুড নট হেল্প, আই কুড নট হেল্প লাফিং, বাট থাকলে এখানে এরকম হইতো। হ্যাজ হি ফিনিশড ইটিং, ফিনিশ একটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে হি হ্যাজ ফিনিশড হোয়াট, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট লাগবে, তাহলে ভার্ব প্লাস এনজি কে নাউন বানায় তুমি অবজেক্ট বানায় ফেলতে পারতেছো। উড ইউ মাইন্ড, মাইন্ডের পরে তোমার ভার্ব প্লাস এনজি লাগবে, উড ইউ মাইন্ড শাটিং দ্য ডোর। আই হ্যাভ অ্যাভয়েডেড, আই হ্যাভ অ্যাভয়েডেড হোয়াট, ট্রানজিটিভ ভার্ব, তারপরে তোমার ভার্ব প্লাস এনজি লাগবে, আই হ্যাভ অ্যাভয়েডেড হোয়াট টকিং। তারপর প্লিজ স্টপ রাইটিং, প্লিজ স্টপ হোয়াট, এই একটা ট্রানজিটিভ ভার্ব, ভার্ব প্লাস এনজি হয়েছে। কুল। ভয়েস, রং ইউজেস অফ ভয়েস কোথায়? দ্য টিম ইজ কম্প্রাইজড অফ দেওয়া যাবে না, দ্য টিম ইজ কম্প্রাইজড, কম্প্রাইজেস 12 প্লেয়ার্স, এইটুকুই দেওয়া লাগবে। কম্প্রাইজ একটা ট্রান্সিটিভ ভার্ব, অবজেক্ট দেওয়া লাগবে। হি ওন্ডার হোয়াট উইল বি হ্যাপেন্ড, হি ওন্ডার হোয়াট উইল হ্যাপেন, ঠিক আছে। হি হ্যাজ বিন ডাই অফ, হি ডাইড অফ, হ্যাজ বিন দরকার নেই, প্যাসিভে কেন দিচ্ছি এগুলো আননেসেসারি। হি ডাইড অফ স্মল পক্স, স্মল পক্সে সে মারা গেছে। অর্ডার, তো অর্ডার গুলো আমি কেমনে দিতেছি? আই মেড এন ওল্ড পুয়ার ম্যান, পুয়ার ওল্ড ম্যান না, হ্যাঁ এটা কি হচ্ছে? আই মেড এ পুয়ার ওল্ড ম্যান, এটাই হবে এখানে, এটা উল্টাই দিছে, উল্টা কারেকশন যে ওই পাশে। আই গেভ হিম আ লং, লং ব্লু পেন্সিল, এরকম হবে। তারপরে এটা অর্ডার, অ্যাডজেক্টিভ দিতেছে, অ্যাডজেক্টিভের অর্ডার গুলো কেমনে হবে? আই উইল স্পিক টু দা অফিসিয়াল কনসার্নড, অফিসিয়ালটা আগে হবে, কনসার্নটা পরে হবে, কনসার্ন পিপল, আই উইল স্পিক টু দা পিপল কনসার্নড। ব্যাপারটা এরকম ছিল, অফিসিয়াল হু আর কনসার্ন, তাহলে রিডিউস করে দিচ্ছে, হু আরটা বাদ দিয়ে দিচ্ছে, তাহলে কনসার্নটা এখানে শেষে দিয়ে দিচ্ছে, ওই হচ্ছে কনটেক্সট। তারপর ইট ওয়াজ সাচ এ, ইট ওয়াজ সাচ এ হবে, এ সাচ না। তারপরে দে ওয়ার অল, দে ওয়ার অল দেয়ার, সাবজেক্ট কমপ্লিমেন্ট এখানে তোমার অবজেক্ট দেওয়া লাগবে, তো অবজেক্ট না, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এখানে প্রোনাউন দিছে আর কি, দে ওয়ার অল দেয়ার, এটা ঠিক আছে। তারপরে দে ওয়েন্ট অল দেয়ার, তারপরে এটা হয় নাই, দে অল, দে ইকুয়ালস টু অল, অলটাই জায়গা আনতে হবে, দে ওয়েন্ট দেয়ার, তার সেখানে গিয়েছিল এই ওয়াইন্ট ভার্বের, এই ওয়াইন্টের, এই ওয়াইন্টটা একটা কি ইন্ট্রান্সিটিভ ভার্ব, তারপরে তোমার কি দিছো অ্যাডভার্ব দিছো, এটা কোথায় গেছে? সবখানে গেছে, তারা সবাই। হি ইজ নট স্ট্রং ইন ইংলিশ বাট ইন বাংলা, তাহলে হি ইজ নট স্ট্রং, হি ইজ নট স্ট্রং ইন ইংলিশ, স্ট্রং এর পরে একটা কমা দেওয়া লাগবে, হি ইজ নট স্ট্রং বাট ইন বাংলা, বাকি সব ঠিকঠাকই আছে। ইটস নট, হি ইজ স্ট্রং, আচ্ছা, হি ইজ স্ট্রং, নটটা এখানে রিডান্ডেন্ট। হি ইজ স্ট্রং ইন ইংলিশ, সে ইংলিশে ভালো, বাট, বাট ইন বাংলা, আচ্ছা এরকম আর কি। সে ইংলিশে ভালো না, হি ইজ স্ট্রং নট ইন ইংলিশ বাট ইন বাংলা, সে ইংরেজিতেও ভালো না, বাংলাতেও ভালো না, যে নট অনলি বাট অলসো আর কি, সেই কনটেক্সট এখানে দিছে। তো ওয়ানলিটা বাদ দিয়ে দিছে, বাট অলসো পরে অলসোটা বাদ দিয়ে দিছে। মডার্ন ইংলিশ এরকম করা যায় কিন্তু, এটা জানো, নট অনলি বাট অলসো তো আসে, তো মডার্ন ইংলিশে কি করে, শুধু ওয়ানলিটা বাদ দিয়ে দেয়, নট রাখে, অলসোটা বাদ দিয়ে দেয়, শুধু বাট রাখে, তাহলে ওয়ানলি বাট, এই যে ওয়ানলি বাট দিছে। কি বলছে আবার দেখো, নট অনলি বাট অলসো, আবার কি বলতেছে আমি, নট অনলি বাট অলসো, কি বললাম আমি? শেষে দুটো তুমি বাদ দিতে পারতো, নট বাদ দিতে পারো, এই যে দেখো নট দিছে, আবার বাদ দিছে, এটা মানে নট অনলি বাট অলসো। তাহলে শি ইজ স্ট্রং নট অনলি ইন ইংলিশ বাট অলসো, শি ইজ স্ট্রং নট অনলি, সে কেবলমাত্র ইংলিশেই ভালো না, স্ট্রং না, বাংলাতেও স্ট্রং, এটা অর্থ হচ্ছে এরকম। ওকে, সো ব্যবহারটা এখানে ইম্পর্টেন্ট, দেখো। মিসেলেনিয়াস মিক্সড কোথায় আছে? ফিনিশিং হিজ ওয়ার্ক হি ওয়েন্ট আউট,
কাজ শেষ করার পরে পাস্ট টেন্সে, সো এটা তো অতীতে হয়েছে। অতীতে হলে তাহলে ফিনিশিং এ প্রেজেন্ট তুমি কন্টিনিউয়াস দিতে পারো না, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারো না, তাহলে কি করতে হবে? পারফেক্ট কন্টিনিউয়াস দিতে হবে। সেটা হ্যাভিং ফিনিশ হিজ ওয়ার্ক হি ওয়েন্ট আউট। আই হোপ ইউ মাস্ট কাম, আই হোপ ইউ উইল কাম, মাস্ট না উইল। আই ওয়েন্ট মাই সিস্টার উইথ টু দ্য কলেজ, আই ওয়েন্ট টু দ্য কলেজ, আই ওয়েন্ট টু দ্য, কোথায় গেছিলাম? স্কুলে, মানে মাই সিস্টার যাই নাই, তাহলে ওয়েন্ট টু দ্য কলেজ। এটা তোমার পজিশনিংটা ঝামেলা আছে এখানে। এটা হু আর ইউ টকিং টু, তাহলে হুম আর ইউ টকিং টু, কার সাথে কথা বলতেছো? হুম, হুম আর ইউ টকিং টু। জন ইজ স্মার্টার দেন, তো স্মার্ট, স্মার্টার স্মার্টেস্ট না, জন ইজ মোর স্মার্ট দেন প্রুডেন্ট। আচ্ছা, তো স্মার্ট স্মার্টার স্মার্টেস্ট অন্য কারোর সাথে কম্পারিজন করলে এরকম হইতো, কিন্তু তা একটা লোকের মধ্যে দুইটা গুণ আছে। কোন দুইটা গুণ? স্মার্ট একটা গুণ, সেই কে? জন। জন স্মার্ট এবং প্রুডেন্ট দুইটাই, তার মধ্যে দুইটা গুণই আছে। তো যখন এটা হয় তখন প্রথম যে গুণটা তার আগে মোর ইউজ করতে হয়, যদিও স্মার্টার শব্দ ইংরেজিতে এক্সিস্ট করে, এখানে দেওয়া যাবে না। অন্য আমি যদি বলি সে অনশিক্ষিকা, সবচেয়ে বড় কথা হচ্ছে সে ভালো, তাহলে কেমনে বলা লাগবে? হি ইজ মোর গুড দেন অনেস্ট, এভাবে দেওয়া লাগবে। কিন্তু এক পার্সনের মধ্যে দুইটা গুণ যদি থাকে, তাহলে প্রথম গুণটা, দুইটা গুণ থাকে এবং যে গুণটা তুলনামূলক ভালো তার আগে তোমার মোর ইউজ করতে হয়। এই ছিল পরে কনটেক্সট। তারপর জন ইজ মোর স্মার্টার দ্যান ক্যাথরিন, এই যে এখানে দেখো, তাহলে একই পার্সনের মধ্যে দুইটা গুণ না, তাহলে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট পার্সনের সাথে একটা গুণ নিয়ে কম্পারিজন করছে, তাহলে এখানে এবার মোর বাদ যাবে, এই যে শুধু স্মার্টার দিয়ে রাখছে এটা। তারপর হোয়েন 5 years old মাই গ্র্যান্ড মাদার ডাইড, হোয়েন আই ওয়াজ লাগবে কিনা? সেন্টেন্স লাগবে তো, সেন্টেন্স ছাড়া তো হবে না এটা, এখানে এটা ভুল আছে। আবার মিসেলেনিয়াস, মিডিয়া প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, মিডিয়া প্লে, মিডিয়া কিন্তু একটা প্লোরাল, মিডিয়াম সিঙ্গুলার, প্লোরাল হচ্ছে মিডিয়া, ইউনো, মিডিয়া প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। আই ফিল কম্পারেটিভলি বেটার, কিভাবে হলো কম্পারেটিভ? তো গুড বেটার, বেটার তো কম্পারেটিভিটি গুডের একটা, তাহলে কম্পারেটিভ শব্দটা এখানে রিডান্ডেন্ট, তাহলে কম্পারেটিভ রাখতে গেলে তাহলে এখানে বেটারের গুড বানাই দাও, সেটা এখানে করছে। আই ফিল বেটার দেন ইয়েস্টারডে, এরকম করতে পারতা। আই ফিল কম্পারেটিভলি গুড দেন ইয়েস্টারডে, এভাবে করতে পারো। আই নিড 4,000 টাকা, টাকা একটা নাউন, অনেকে এটা কি হবে? এটা একটা অ্যাডজেক্টিভ লাগবে, তাহলে প্লুরাল করা যাবে না। আই নিড জাস্ট 4,000 টাকা। হান্ড্রেডস অফ পিপল, এখানে আগে কোনো সংখ্যা নাই, তাহলে পিপলটা আবার প্লুরাল, তাহলে হান্ড্রেড, শত শত, হাজার হাজার, প্লুরাল দেওয়া লাগবে এটাতে। তাহলে আই কনসিডার হিম, কনসিডারের পরে তুমি কোনো কিছু অ্যাস কোনো কিছু ইউজ করতে পারো, দিস ইজ রিডান্ডেন্ট। আই কনসিডার হিম অ্যান অনেস্ট ম্যান, সাবজেক্ট কমপ্লিমেন্ট, হিম ইকুয়ালস টু অ্যান অনেস্ট ম্যান। তারপরে ওয়েট হেয়ার আনটিল আই ডোন্ট, আনটিল মানে কি? টিল নট, তাহলে আবার এখানে নট ডন কেন দিব? আনটিল আই রিটার্ন। তারপর আই উইল গো টু হোম, আই উইল গো হোম, এখানে টু লাগবে না, কারণ গো একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, গো একটা ইন্ট্রান্সিটিভ ভার্বের সরাসরি একটা অবজেক্ট দেওয়া যাবে না, অবজেক্ট লাগবে না এখানে। ঠিক আছে, তাহলে আই গো হোম, হোমটা এখানে কিন্তু অ্যাডভার্ব। আই গো হোয়ার, কোথায় যাই, কোথায় যাব? হিজ সার্কামস্টেন্সেস হবে এটা, আর গুড। ট্রাই টু ফুলফিল ইউর ওয়ার্ড, ওয়ার্ডস না, এভরি অফ আস না, এভরি ওয়ান অফ আস, এখানে একটা ওয়ান দেওয়া লাগবে, এভরি ওয়ান অফ আস, অথবা এভরি পরিবর্তে ইচ দিতে পারো, ইচ অফ আস এভাবে দিতে পারো। দেয়ার ইজ আ বাথ ইচ 10 মিনিট, ইচ না, এটা এভরি 10, প্রতি 10 মিনিটে একটা কি করে কি আছে, বাস আছে, এরকম। তারপরে দেখি আমরা নিচের কোনটা এখানে কারেক্ট, কন্টেইন অ্যাপ্রোপ্রিয়েট, ইনকারেক্ট, কন্টেইন ইনকারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোথায় আছে এটা? আচ্ছা, হি ওয়াজ চেঞ্জড উইথ থিফ, তারপরে হি ওয়াজ চেঞ্জড উইথ থিফ, এটা ইনকারেক্ট জানতেছি তো, এটা কারেক্ট। তারপর ক্লথ উইথ শেম এন্ড লেভ দ্য প্লেস, এটা ঠিক আছে। তারপর হি কমপ্লেইনড উইথ মাই রিকোয়েস্ট, এটাও ঠিক আছে। আর্লি রাইজিং ইজ কন্ডিসিভ টু, এটা ঝামেলা আছে। তারপরে আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট, আই স্পেন্ড সাম টাইম, কিছু সময়, কিছু সময় ওই পেশেন্টের ব্যয় করতাম, মাঝে মাঝে না, লিটল টাইমস না, এটা অর্থপূর্ণ, এখানে কোনো কিছু কোনোভাবে লিটলের সাথে টাইমস দেওয়া যায় না। আর সেম টাইম কোনো এক সময় অর্থ হয় না, তাহলে কিছু সময় আমি পেশেন্টের ব্যয় করছিলাম। তারপরে পার্লামেন্টারি ডেমোক্রেসি ডিমান্ড ডিসিপ্লিন এন্ড অ্যাডহেয়ার টু টু দ্য রুলস, অ্যাডহেয়ার মানে সম্পৃক্ত থাকা বা লেগে থাকা, অ্যাডহেয়ার পরে টু হয়, অ্যাডহেয়ারেন্স টু, ঠিক আছে। তারপরে আই শ্যাল অ্যাভেল, কিছু কিছু ভার্ব আছে না, তারপরে তোমার কি দেওয়া লাগবে? রিফ্লেক্সিভ প্রোনাউন দেওয়া লাগবে, অ্যাভেলের পরে মাইসেলফ হবে, এটা কারেক্ট। আই টুক পার্ট ইন দ্য ফিস্ট অ্যান্ড এনজয়েড, আচ্ছা, তো কোনটা কারেক্ট? বাকিগুলো কোনো না কোনো ফরম্যাট এগুলো ভুল আছে। আই টুক পার্ট ইন দ্য ফিস্ট অ্যান্ড এনজয়েড মাছ, সেরকম কিছু একটা দেওয়া লাগতো, এনজয়েড হোয়াট। তারপরে ইউ শুড নট প্রাইড অফ ইউর হেলথ, না, ব্যাপারটা ঝামেলা আছে। আই স হিম এন্ড টোল এভরিথিং, আই স হিম এন্ড টোল হিম এভরিথিং, ইয়ে দেওয়া লাগতো এখানে, এটাও ঝামেলা আছে, এটা কোনো না কোনো ফরম্যাটে ঝামেলা আছে, তো একমাত্র সি নাম্বারটা ছাড়া। তারপরে নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স? আচ্ছা, এখানে দেখি দ্য অ্যাক্ট্রেস শাওন ইজ দ্য অ্যাক্ট্রেস এন্ড সিঙ্গার, ফিমেল,
ফিমেল, সিঙ্গার তো মেল হইতে পারে। এখানে আর্টিকেল দা দিচ্ছে, এখানে আর্টিকেল আবার ঝামেলা রাখছে। বোথ দ্য অ্যাক্ট্রেস, আচ্ছা আবার এখানে কোনো কিছু দেয় নাই, এটাও ঝামেলা। তাহলে শাউন ইজ বোথ, বোথের পরে তুমি কি করছো, আর্টিকেল দিছো, হ্যাঁ আর্টিকেল দিছো, এবার ঠিকঠাক আছে। এখানে প্যারালাল বোথ এন্ড, তাহলে অ্যাক্ট্রেস আবার এখানে আর্টিকেল কই নাই, তাহলে কোনো না কোনো ফরম্যাটে ভুল আছে। তাহলে প্যারালালটা কি, বোথের সাথে এন্ড হয়। তাহলে বোথের পরে তুমি যে ফরম্যাটে দিবা, এন্ড এর পরে সেম ফরম্যাটে দিবা, এটা হচ্ছে পুরো কনটেক্সট। বোথের পরে এখানে আর্টিকেল প্লাস নাউন, এন্ড এর পরে আর্টিকেল প্লাস নাউন দুটি দিছে, সো একমাত্র সিন নাম্বারটা এখানে ওয়ার্ক করবে। দিস ইজ কল্ড প্যারালাল স্ট্রাকচার বা প্যারালালিজম বলে এটাকে। তো বাংলাদেশ ইজ রিভারাইন কান্ট্রি, যেহেতু বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, দেশ ফেসেস স্কারসিটি অফ ফ্লোয়িং ওয়াটার। যদিও বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, তার মানে তার অনেক পানি থাকার কথা, অনেক পানি থাকার কথা। ওকেশনালি, ওকেশনালি ইট ফেসেস স্কারসিটি অফ ফ্লোয়িং ওয়াটার। প্রায় ওকেশনালি বিভিন্ন উপলক্ষে, খরার উপলক্ষে সে ফ্লোয়িং ওয়াটার, প্রবাহমান পানির স্কারসিটি, অভাব অনুভব করেন, এটাই বলছে এখানে। এটা অলওয়েজ না, বাট না ইউজ করা যাবে না, তাহলে ওকেশনালি দেওয়া লাগবে এখানে। দুটো দিছো এখানে, এটা কন্ট্রাস্ট তো বুঝাইছো এখানে। তাহলে বাট ইয়েট তো এখানে আবার দেওয়া যাবে না, অলওয়েজ তো দেওয়া যাবে না, অলওয়েজ দিলে তো অর্থপূর্ণ হয় না, তাহলে ওকেশনালি। তারপরে প্লিজ টেল মি হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, ইমবেডেড সেন্টেন্স, ইমবেডেড কোয়েশ্চেন বাক্যটা, তাহলে এখানে অ্যাসার্টিভ দিছে, এখানে আরেকটা অ্যাসার্টিভ দেওয়া লাগবে। তো হোয়াই ইউ হ্যাভ, এখানে হ্যাভটা এই জায়গায় লাগতো, ভুল আছে। তাহলে হোয়াট টাইম ডিড ইউ গো বেড লাস্ট নাইট, গত রাতের কথা পাস্ট টেন্সে, হ্যাঁ এটা ঠিকঠাকই আছে। হোয়াই আর ইউ অ্যাংরি উইথ ইউর ব্রাদার, হোয়াই আর ইউ হবে, আরটা এই জায়গায় হবে। তারপরে হোয়াট ইউ পাস্ট, ইউর, এখন হয় নাই, হোয়াট ডিড ইউ পাস্ট, ইন্টারগেটিভ সেন্টেন্স গুলোর মেকআপ গুলো ঠিকঠাক হয় নাই এখানে এটা। তারপরে an idle man cannot prosper in life, in life of না, এটা ইন আছে, আইডল ম্যান ক্যানট, তোমার তো কি লাগবে, আর্টিকেল তো ইউজ করতে হবে, আর্টিকেল ইউজ করতে না পারলে তো হবে না এখানে এটা। an idle man cannot prosper in life, ঠিক আছে, কমন নাউন, ইন জেনারেল সবাইকে বুঝেছি এখানে এটা। তারপরে সামওয়ান ইজ নকিং এট দ্য ডোর, নকিং এর পরে কি হবে, অ্যাট হওয়ার কথা এখানে, মাই সান ডাজ নট লাইক দ্য ভেজিটেবলস হবে এটা। তারপরে ডিসকাস দ্য ম্যাটার ইন ডিটেল, দিস ইজ কারেক্ট। দে হ্যাভ গন ফর এ ওয়াক হবে এটা, এটাও ভুল আছে। হি ওয়াক্স রেয়ারলি, কোনটা হ্যাজ দ্য কারেক্ট প্লেস, চুজ দ্য সেন্টেন্স হুইচ হ্যাজ দ্য কারেক্ট প্লেস। আচ্ছা, তো হি ওয়াক্স রেয়ারলি না, হি রেয়ারলি ওয়াক্স, ভার্বকে মডিফাই করলে, অ্যাডভার্ব তো, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করলে আগে দেওয়া লাগবে। উই ওয়ার, উই ওয়ার লাস্ট উইক ইন লন্ডন, উই ওয়ার ইন লন্ডন লাস্ট উইক, এখানে ঝামেলা আছে। মাই ফাদার ডাজ ফিশিং অলওয়েজ, মাই ফাদার অলওয়েজ, অলওয়েজ গোস, অলওয়েজটা ব্যবহারটা এখানে দেওয়া লাগবে, এটা ভুল আছে। তারপরে দ্য গার্ল স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, হ্যাঁ এটা ঠিক আছে, এটা কারেক্ট। তারপরে ফরিদ অ্যান্ড আই হ্যাভ নোন ইচ আদার, দুজনের কথা বলছে তো, তাহলে ইচ আদার কি হবে, দুজনের মধ্যে, আর দুইয়ের বেশি হলে সেটা হচ্ছে ওয়ান অ্যানাদার। তাহলে আমরা একে অন্যকে জানি, তাহলে ফরিদ এবং আই হ্যাভ নোন ইচ আদার ফর এ লং টাইম, অনেক সময় ধরে আমরা দুজন একজন আরেকজনকে জানি। আই ডু নট রিমেম্বার এনিথিং অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্টস, নাথিং, এভরিথিং, ডু নট, মনে রাখতে, আমি এক্সিডেন্ট সম্পর্কে কোনো কিছু মনে রাখতে পারতেছি না, এনিথিং, নাথিং তো না, নাথিং আবার ডোন্ট আছে এখানে, সামথিং না, এভরিথিংও না, নাথিং, এনিথিং। আই ডু নট রিমেম্বার এনিথিং অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট, ভালো ছিল প্রশ্নটা। ফলোইং কারেক্ট সেন্টেন্স জানতে চাইছি এখানে, ওয়েট আনটিল আই ডোন্ট, আনটিলের মধ্যে আবার ডোন্ট কেমনে দিবা, হি ইজ দ্য মোস্ট বেস্ট, মোস্ট আবার বেস্ট কেমনে, ট্রাই হার্ড অ্যান্ড সোল, ঠিক আছে, আই ডোন্ট নো নাথিং, ডোন্ট নো দিছো, ডোন্ট নেগেটিভ দিছো, আবার এখানে নেগেটিভ কেন, আই ডোন্ট নো এনিথিং, এনিথিং হইতো, সেন্সার সি নাম্বার হবে। এই তো, সেই হচ্ছে মোটামুটি আমাদের লেকচার, ঠিক আছে। সো অনেক ইম্পর্টেন্ট নতুন জিনিস, অনেক কিছু পড়ানো হয়েছে কিন্তু। সো টেক ইউ টাইম, সময় নাও, খাতায় লেখো, তারপরে এগুলো পড়ো, না হলে কিন্তু পরীক্ষায় ধরতে পারবা না। দেখছো তো বিগত বছরের প্রশ্নস্থল কিছু শুনতে ভালো লাগে, দিয়ে অনেক কিছু করা যায় না। সো টেক ইউ টাইম, ভালো করে দেখো, কয়েকবার দেখো, লেখো, নোট করো, এন্ড দেন এটা পড়ো। তোমার জন্য শুভকামনা থাকলো, দ্যাটস অল ফর দি মোমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।